এক মিনিট, রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি। এনিওয়ে, তাহলে আইসো আমরা কার্যে কিংবা জীববাতে, সত্যে বাক্যে কিংবা জীববাতে নয়, বা কথায় কিংবা বাক্যে নয়, কিন্তু কার্যেও সত্যে প্রেম করি। আর মান্ডলিক জীবনে একটা ফাংশনালিটিস আছে। ঈশ্বর তার মণ্ডলীকে স্থাপন করেছেন যেন তারা এই পৃথিবীর বুকে তার রাজ্যকে কি করে, যে রাজ্য ম্যানিফেস্টেড হবে সেই রাজ্যের ঘোষণা করে, সেই রাজ্যকে দেখানো যায়। আমরা জানি এই ভোটের সময় আমরা দেখতে পাই কি হয়, নানা দল নানা রকম ভোটের জন্য, নির্বাচনের জন্য লড়াই করে। আর তারা কি করে, তাদের একটা ম্যানিফেস্টো প্রকাশ করে, তারা কি করবে, কি ধরনের কি করবে প্রকাশ করে। কিন্তু ঈশ্বরের জীবনের সঙ্গে জীবনে পার্থক্য কি, তারা যেটা করবে বলে প্রকাশ করে অলরেডি সেটা তাদের জীবনে দেখা যায় না। কিংডমের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, ঈশ্বরের রাজ্য যেটা প্রকাশ করবে সেটা অলরেডি এদের মধ্যে দেখা যাওয়ার কথা। তাই বলছি আইসো আমরা কথায় নয়, জড়বাদে নয়, কিন্তু কার্য সত্য। তার মানে যেটা আগামী আসছে সেটা অলরেডি দেখা যাওয়ার কথা। কোথায়? মণ্ডলী। তাহলে মণ্ডলীর একটা জীবন আছে, তার একটা ফাংশন আছে। এই সম্বন্ধে প্রত্যেকের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার আছে। দেখো, উদাহরণস্বরূপ বলা যায় মণ্ডলী হচ্ছে দেহের সমষ্টি। তাহলে দেহের যে অর্গানগুলো আছে, চোখ, কান, হাত, নাক, গলা সব আছে না, প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে। কেউ কারোর কাজ কখনো বন্ধ করে না, সেটা অকেজ না হয়ে যাওয়া পর্যন্ত। করে কি? প্রত্যেকের কাজ করে। আমরা মান্ডলিক জীবনে কি ধরনের কাজ করি? খ্রিস্টের দেহতে আমরা যুক্ত থেকে কি ধরনের কাজ করি? বলে কি কাজ আছে? অনেক কাজ আছে। আমরা যখন মন্ডলীতে আসি, মন্ডলীটাকে যত্ন করা, ঘর পরিষ্কার করা আছে না, করতেই পারি। আমরা ধরে নিয়েছি কি মন্ডলীটা কারোর একটা পৈতৃক সম্পত্তি। আমি যে মন্ডলীর মেম্বার, আমার যে একটা অংশ আছে আমরা ভুলে যাই। তাই আমরা কি করি? আসি যাই চলে যাই, আমরা পার্টিসিপেট করি। যে দেহেতে আমি অঙ্গ, সেই দেহেতে আমার কিছু ফাংশন থাকে, আমি করি, আমরা করি। দেখো, মণ্ডলীর যে কার্য বিবরণীর কথা আমরা দেখতে পাই, আমরা যদি গণনা পুস্তক, লেবীয় পুস্তক বিশেষ করে পড়ি, তাহলে দেখতে পাবো ঈশ্বর যে জাতিকে মনোনীত করেছেন তার মধ্যে একটি বংশকে নির্দিষ্ট করে রেখেছিলেন, যে বংশটার নাম লেবীয় বংশ। তাকে ঈশ্বর কিছু কাজের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। কি কার্য? গণনা পুস্তক, লেবীয় পুস্তক, দ্বিতীয় বিবরণী যদি পড়ে দেখো, তাহলে দেখতে পাবি কি এরা ঈশ্বর যে তার ট্যাবারনেকেলটাকে স্থাপন করছে, সেই ট্যাবারনেকেলের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা করার দায়িত্ব ছিল এদের। এটাকে বলছে দ্য ওয়ার্ক অফ লেভাইটিস, লেবীয়দের কার্য। একটা পৃথক, ঈশ্বর তাদেরকে পৃথক করে দিন, তারা এই কাজটা করবে। তার মানে মণ্ডলীতে কাজ করার জন্য কাজ আছে। ঈশ্বরের মন্দিরে যদি কাজ থাকে, মণ্ডলীতেও কাজ আছে। আমরা কোন কাজে অংশগ্রহণ করি? হোয়াটস ইউর ডিউটি? দেখো, লেবীয়দের কার্য বিবরণীর মধ্যে হিউজ টাস্কের কথা লেখা আছে, প্রচুর প্রচুর কাজের কথা লেখা আছে, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে তারা কি কি কাজ করবে। তাহলে কেউ যদি বলে যে আমি তো জানি না, অথচ সে ঈশ্বরের মণ্ডলীর অংশ বা প্রজার মণ্ডলীর অংশ, তাহলে কেমনটা দাঁড়ায়? এই জগতের কাছে আমরা কি? ঈশ্বরের যাজক স্বরূপ। বাক্য বলছে ঈশ্বর তোমাদেরকে মনোনীত করেছেন, তার জন্য এক প্রজামণ্ডলী প্রস্তুত করেছেন যেন তোমরা রাজকীয় যাজক বর্গ। তাহলে যাজকত্ব, লেভিটিকাসদের যে ওয়ার্ক ছিল, সেই কাজটা মণ্ডলীর মধ্যে থাকার কথা, যাতে জগৎ সেটাকে দেখতে পারে, জানতে পারে, একটা কাজ থাকে। আর এই কাজটা শুধু তাদের দেখাবার জন্য না, এই কাজটা কিসের জন্য? কারণ ঈশ্বর আদেশ করেছেন করার, থাকার কথা। তাই লেবীয়দের কাজটার গুরুত্ব অসীম, অসীম গুরুত্ব আছে। দেখো, মণ্ডলীর ক্ষেত্রে তখনকার দিনে লেবীয়দের ব্যাপার ছিল, ট্যাবারনেকেল ছিল। এখনকার ক্ষেত্রে ঈশ্বরের মণ্ডলী স্থাপন হয়ে আছে না, হয়েছে না?
তাহলে মণ্ডলীতে কি আছে? মণ্ডলী যখন আছে তার একটা অফিস আছে, তাদের বেশ কিছু কাজ হয়। এই ফর এক্সাম্পল ধরো না, একটা প্রচারের কাজ হচ্ছে, সেই প্রচার কি হচ্ছে? টেলিকাস্ট হচ্ছে কিছু লোক দূর থেকে সেটা দেখছে, পরবর্তীকালে সেটা রেকর্ডেড হচ্ছে, আবার একটা ওয়েবসাইট আপলোড হচ্ছে, আবার পরবর্তীকালে যে কেউ চাইলে সেটা দেখতে পারে, হচ্ছে না? আচ্ছা, এই কাজগুলো কিভাবে হচ্ছে? এগুলো কাজ না ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে? কে করে কাজগুলো? কে করে? তুমি কখন শুনেছো যিশু যখন প্রচার করতে যেতেন, যিশুই বাজারে যেতেন, যিশুই রান্না করতেন, যিশুই খেতে দিতেন? হয়েছে? প্রেরিতদের পত্র মনে আছে একটা ঘটনার কথা? প্রেরিতরা প্রচার কার্যে ব্যস্ত, ঈশ্বরের বাক্য পরিচর্যার কাছে ব্যস্ত। সেই সময় একটা ডিবেট তৈরি হলো। কি ডিবেট? না ইহুদি ভাষাভাষী যে বিধবারা ছিল, তারা গ্রিক ভাষাভাষী যারা প্রভু যিশুর লোক, আর ইহুদি ভাষাভাষী প্রভু যিশুর লোকদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হলো। কি না, গ্রিক ভাষাভাষীরা তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছে, সার্ভিং এর ক্ষেত্রে তাদেরকে ঠিকমতো সুযোগ দেওয়া হচ্ছে না, খাবার ডিস্ট্রিবিউশনের সময় তারা যেন সবার শেষে পাচ্ছে, এরকম একটা মানে মিসম্যানেজমেন্ট একটা হচ্ছে। কথাটা যখন প্রেরিতদের কানে এলো, তা মণ্ডলীতে এমন ব্যবস্থা ঠিক নয়। তারা তখন কি বললো? দেখো, মণ্ডলীতে যে এরকম একটা বিষয় উপস্থিত হয়, এটা ঠিক নয়, আর আমাদের পক্ষে এটা ঠিক নয় যে আমরা ঈশ্বরের বাক্যের পরিচর্যার কাজ ছেড়ে লোককে খাবার ডিস্ট্রিবিউট করি। তাই তোমাদের মধ্যে থেকে 7 জনকে বেছে নাও যারা সৎ, ন্যায়সঙ্গত এবং পবিত্রত্বে পরিপূর্ণ, তারা এই কাজটা করবে। দে আর কল্ড ডিকনস, লেভাইটিস সার্ভিস। তাহলে লেবীয়দের কাজ এই পরিচর্যা করে। তাদের মধ্যে থেকে লোকদের বেছে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল স্টিফান, যার কথা আমরা বাইরে পড়েছি। স্টিফান ছিল একজন ডিকন। তাহলে ডিকন মানে সেই ঈশ্বরের বাক্যের সম্বন্ধে কম জ্ঞান থাকে, যে পরিচর্যা করবে, সে যে ও তো কিছু পারে না তাই ও বাসনটা মেজে দেবে, তাই কি জানালো? আমরা কি দেখতে পাচ্ছি? স্টিফান কেমন লোক ছিল? পাওয়ারফুল লোক, তাই না? আবার সে ঘরে খাবার দিকে বাসন মাজত মণ্ডলীতে। বুঝতে পারছি কিছু আমি কি বলছি? যখন কোনো ব্যক্তি ঈশ্বরের সেবা করে, ঈশ্বরকে সার্ভ করে, সেই সেবাকে বলে যাজকীয় কার্য। দ্যাট ইজ কল্ড এ প্রিস্টলি ওয়ার্ক। অন্যদিকে একটা লেবীয়দের কার্য তাদের মধ্যে দেখা যায়। ফিজিক্যাল যে সার্ভিসগুলো প্রোভাইড করতে হয়, দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ লেভিটিকাস। যখন ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের বিষয় নিয়ে কাজ হয়, তখন তাকে বলে যাজকীয় কর্ম। তার মানে দুদিকে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি, আর দুটোই সংগঠিত হতে হবে। প্রাচীনকালে আমরা দেখেছিলাম ঈশ্বরের ট্যাবারনাকেলে দুটোই হতো, যাজকীয় কাজ হতো, লেবীয়দের কার্য হতো। বর্তমান মণ্ডলীতে এই দুটোইরই দরকার আছে। এই মণ্ডলীতে খুব ভালো বাক্য হয়, এ হয় সে হয়, তুমি আসি যাই চলে যাবে, যাজকীয় কাজ হয়ে যায়। লেবীয় কাজ কম কোথায়? আজকের বিষয় দ্য চার্চ লাইফ, চার্চের জীবন। মনে রেখো, এই যে স্টিফানের কথা বলছিলাম, সে তো খাবার দিত, আর খাবার দেওয়াটা ছিল মণ্ডলীর মধ্যে ডিকনদের কাজ। যিশুর শিষ্যদের কথা বিবেচনা করো, 2 বার বাইবেলে লেখা আছে, একবার 5,000-এর বেশি লোক, একবার 4,000-এর বেশি লোককে যিশু খাইয়েছিল, মনে করে? হ্যাঁ, আচ্ছা, খাবার পরে যিশু বলেছিল, প্রচুর লেফট ওভার ছিল, যিশু শিষ্যদেরকে বলেছিল যে ওই গুণাগাড়া যা আছে কালেক্ট করে কুড়িয়ে রাখো। তার মানে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে সবকিছু ঠিক করার দায়িত্ব, গোছানোর দায়িত্ব কার? এটা লেবীয়দের কার্য হবে। দ্যাট ইজ ওয়ার্ক অফ লেভিটিকাস। মণ্ডলীর মধ্যে ছিল যিশুর সময়। তাহলে কেউ যদি বলেন আমি তো জানি না আসলে কি কাজ করা উচিত, জানা যায় না, এই বিষয়গুলো খ্রিস্টীয় কাজকর্মের মধ্যে অনেকটা অংশ জুড়ে রয়েছে। মনে রাখতে হবে, প্রত্যেকে ঈশ্বরের মণ্ডলীতে প্রত্যেকের এই বিষয়ে অবগত হওয়াটা আবশ্যকভাবে জরুরি।
ধরো ঘরের কাজে সাহায্য করা। একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এটা একটা সাজেশন হিসেবেও নিতে পারো, যে বিষয়টা বলতে চলেছি একটু মনোযোগ দিয়ে আমরা এই বিষয়টা। আমাদের মন্ডলীতে অনেক ভাই বোন আছে যাদের কিছু স্পেয়ার টাইম আছে না, সারাদিনে কাজকর্ম পড়ার পরেও তাদের হাতে আধ ঘন্টা 1 ঘন্টা সময় বাঁচে, অ্যাটলিস্ট প্রত্যেক দিন না হলে সপ্তাহে তো বাঁচে, আছে তো। অনেক বোনও আছে তাদের হাতে অনেক সময় থাকে। যদিও তাদের ঘরে অনেক কাজ করতে হয়, রান্নার কাজ করতে হয়, ছেলে মেয়েকে দেখতে হয়, হয় না? তাহলে ঘরের মহিলারা যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, ছেলে মেয়েদের দেখভালের কাজে ব্যস্ত থাকে, তাহলে তাদের খুব বেশি বিজি থাকতে হয় কম্পারেটিভলি। সেই তুলনায় ভাইদের হাতে বেশ কিছুটা অবসর সময় থাকে, বাড়িতে যখন থাকে তারা থাকতে পারে। তাহলে তারা বোনদের সাহায্য করতে পারে, পারে তো। মন্ডলীতে এমনও দেখেছি ছেলেরা বেশ অবসর সময়টা বেশ আনন্দ করে কাটে। এই বাজারটা করে এনে ছেড়ে দিল, কাগজটা নিয়ে বসে গেল বা টিভিতে খেলা দেখতে বসে গেল, ভালো কথা, ঈশ্বর বারণ করছে না। আমি ঘরের কথাই বলছি ওদের। তার মানে ঘরটাতে যে করে সে তো তখন বাইরে বেরোবে, যে ঘরে করবে আগে তো ঘরে করবে, তারপরে সে কি করবে, তারা তো অবসর সময় থাকে, সে এবার মন্ডলীতে আরেকজনের বাড়িতে যাবে যার নিড আছে। আমরা জানি মন্ডলীতে এমন অনেক মানুষ আছে যাদের ব্যাংকিং এর কাজ করার দরকার হয়, বয়স হয়ে গেছে, পেনশনটা আছে, ফর্মটা ফিল আপ করতে হয়, ইলেকট্রিসিটি বিলটা জমা দিতে হয় না, তো সপ্তাহে 1-8 কি তাদের একটু খোঁজ খবর নেওয়া, তার একটু বাজারটা করে দেওয়া, পোস্ট অফিসের কাজটা করে দেওয়া, যেতেই পারে। কিন্তু পারে, থাকে না সময়? হ্যাঁ, ভালো করে ভাবি কি বলছি। দেখো, ব্যবহারিক বিষয় কয়েকটা যদি উদাহরণ দিই যেটাতে ঈশ্বরের প্রজারা অংশগ্রহণ করতে পারে, দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ লেভিটিকাস। অর্থাৎ প্রভুর সামনে আমরা অনেক বিষয় বিবেচনা করতে পারি। নাম্বার 1, মন্ডলীতে কি কাজ একটা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। যেখানে মিটিং হয়, এই সমস্ত কিছু হয়, কে কিভাবে বসবে না বসবে, কিভাবে মিটিংটা কন্ডাক্ট হবে, পরিচালনা করা, সেটা একটা কাজ থাকে। যেদিন প্রভুর ভোজ থাকে সেদিকে ধরো কোনো কোনো মন্ডলীতে প্রত্যেকটা মিটিংই প্রভুর ভোজ থাকে। আমরা আমার মাসে একবার দিই, আমি বেথালের মেম্বার ছিলাম প্রত্যেক সপ্তাহে। আবার ঈশ্বর অনেক মন্ডলী আছে যারা যতবার মিটিং হয়, সপ্তাহে 2-3 দিন মিটিং হয়, প্রত্যেকটা মিটিংই তারা প্রভুর ভোজে অংশগ্রহণ করে। অর্থাৎ যখন এই প্রভুর ভোজ হয়, তার মানে প্রভুর ভোজের সময় যে ভোজটা হবে, যে রুটিটা হবে, যে পানীয়টা আসবে তো, সেগুলো ঠিক মতো আসে কিনা, না থাকলে সেগুলো আনিয়ে নেওয়া, সেগুলো অ্যারেঞ্জ করে দেওয়া, বাসনপত্র ঠিক করে রাখা, আবার সেগুলো হয়ে গেলে আবার ক্লিন করে আবার তুলে রাখা, এটা কাজ থাকে। অর্থাৎ রুটি ভাঙার জন্য সবার কাউকে কাউকে দায়িত্ব নিতে হবে, কাপ ধোয়ার জন্য দায়িত্ব নিতে হবে। এছাড়া ধরো বাপতিস্মের সঙ্গে জড়িত যে বিষয়গুলো আছে, যখন ব্যাপটিজম হয় তখন কি দেখি আমরা, যারা জলে নামবে, যিনি যাজক বা পাদ্রী বা পাঁচটা 3জন থাকিনি, বাপতিস্ম দিচ্ছে, যারা জলে নামবে হেল্প করার জন্য 2জন বা 3জন থাকবে, যাতে যারা নামছে তাদেরকে হাত ধরে ঠিক মতো আস্তে আস্তে নামিয়ে দেওয়া যায়, এবং যখন জলকে দিয়ে ওঠানো হয়, তারপরে যেন তারা যখন পোশাক বদলাবে তাদের সেই ঘরের বা জায়গার অ্যারেঞ্জ করে দেওয়া কাজ না। তাহলে এইগুলো একটা কাজ থাকে বাপতিস্মের সময়। এই কাজটা কিন্তু বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লোক দিতে হবে। যেমন যখন জলে নামবে, সাঁতার জানে না, তো আরেক বিপদ বাড়াবে, তার মানে স্কিল পার্সন হতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকবে, তারা ঠিক মতো অ্যারেঞ্জ করবে।
এর বাইরে আমি কতগুলো পয়েন্টকে নোট করেছি। আমরা তো জগতে থাকি, জগতে চলে যাই, কাজকর্ম করতে হবে। জগৎটা কেমন দেখা যাচ্ছে অবিশ্বাসীদের জগৎ। এই অবিশ্বাসীদের মধ্যে যখন দরিদ্রদের আমরা দেখতে পাই, দরিদ্রদেরকে বিশেষ করে দান করা, কি কখন যখন ধরো অবিশ্বাসীদের মধ্যে আমরা দেখি না একটা ডিজাস্টার নেমে আসে, বন্যা হয়, কোনো জায়গায় আগুন লেগে গেছে, তখন মণ্ডলীর উচিত এগিয়ে গিয়ে তাদেরকে হেল্প করা। মণ্ডলীর উচিত জগতে অবিশ্বাসী যারা দুর্বল, যারা বিপদে পড়েছে তাদেরকে সাহায্য করা এই ধরনের ডিজাস্টার থেকে। এটা চার্চের উচিত কাজ। এছাড়া ধরো আমাদের মধ্যে মণ্ডলীর মধ্যে অনেকে দরিদ্র ভাই বোন থাকে, তাদের যত্ন নেয়। মণ্ডলীর মধ্যে যে ভাই বোনেরা ধীরে ধীরে বড় হয়ে উঠছে, ম্যাচিওর হচ্ছে, তাদেরকে নতুন লোক এলে তাদেরকে রিসিভ করা, যারা একটু ম্যাচিওর তাদেরকে অন্য জায়গায় পাঠানো, কাজ না? হ্যাঁ, সব কে করে এই কাজগুলো? এই কাজগুলো হয়তো মণ্ডলীতে কে করে বলো তো? হ্যাঁ, সব যিশু করে। সত্যি যিশু করে। এবার ধরো যদি একটা সত্যি সত্যি মণ্ডলী স্থাপিত হয়ে থাকে, তাহলে তার একটা অ্যাকাউন্টিং ব্যাপার আছে, কিছু খরচ খরচা তো হয়, কিছু আয় হয়, কিছু ব্যয় হয়, তাহলে সেই হিসাব অ্যাকাউন্টিং দরকার আছে। তাহলে হিসাব রক্ষণের একটা কাজ থেকে যায়। কখনো কখনো মণ্ডলী সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাহলে একটা কুকিং এর ব্যবস্থা থাকে, হয় না? তাহলে একটা কুকিং এর ব্যবস্থা থাকে। যখন চার্চ তখন একটা অফিস থাকবে, অফিসে কি স্পেসিফিক কাজ থাকে, সেই অফিসের কাজের দায়িত্ব নেওয়া। যেসব চার্চ একটু বড়, অর্থাৎ যাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা হবে, বড় বড় মণ্ডলীতে আছে, তার মানে ট্রান্সপোর্ট একটা অফিস থাকবে, যারা যাবে আসবে, কোন গাড়ি কখন বেরোবে না বেরোবে সেগুলো দায়িত্ব নেওয়া, কোন গাড়ি খারাপ হয়েছে বা তেল নিতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো কাজের মধ্যে পড়ছে। সব লেভিটিকাস ওয়ার্ক, লেভিও কাজ। বাইবেলের লেভিও পুস্তক পড়ে দেখবে কি জাঙ্গিয়া পড়ে তারা প্রভুর সেবা করবে থেকে শুরু করে কি উষ্ণিস পড়বে, তার প্রত্যেকটা রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ছিল এই লেভিওদের। বুঝতে পারছেন? তাহলে ফাংশনালি সব চার্চে যেগুলো অ্যাকমপ্লিশ হবে, সেগুলো করার জন্য যা যা কাজ, সেগুলো হচ্ছে লেভিটিকাস ওয়ার্ক। আর ঈশ্বরের বাক্য সংক্রান্ত, তার রাজ্য সংক্রান্ত যে কাজগুলো, সেগুলো যাজকীয় কাজ। তাহলে প্যারালালি দুটো কিন্তু চলতে হবে। আমরা ম্যাক্সিমাম গির্জাতে কি দেখি, হয় লেভিটিকাস কাজ চলে, কোনো কোনো চার্চ আছে শুধু এইসব কাজই, তারা খালি সার্ভিস নানা রকম সব প্রোভাইড করে। আবার কোনো কোনো চার্চে আছে ওই জিনিসগুলো নেই, ঈশ্বরের বাক্য টাক্য দিতে হবে, স্পিরিচুয়াল। ঈশ্বর শেখাচ্ছেন দুটোই প্যারালালি থাকবে, দুটোরই দরকার আছে, না থাকতো না তো বাইবেলের চ্যাপ্টারটাই থাকতো না। থাকতো কি প্রভুর দেহের বেলা প্রথম জন 3:18 পদে কি পড়লাম? আইসো আমরা জিহ্বাতে বা বাক্যেতে নয়, কথায় নয়, কিন্তু কার্যেও সত্যে প্রেম করি। কিছু করি যেটা করব চুপে, সত্য। কি করি আমি? ভালো করে ভেবে দেখো, সারাদিন আমরা একটা জগতের লোক যা করে, আমরা তার বাইরে কিচ্ছু করি না। অর্থাৎ আমি আমার পরিবার কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে বেঁচে থাকবো, আর ঈশ্বরের সঙ্গে সংযোগ থাকবে একটা, এইটাই ভাবি আমরা। কিন্তু মণ্ডলী লেভিটিকাস পার্টের কোনো অংশই নেই। জগতের লোক করে, তাই না? একটা প্রণামী দিয়ে চলে গেল, ফাংশন শেষ। জগতের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তফাৎ কি? ঈশ্বর বলছে আমি আমার মণ্ডলী স্থাপন করবো, আমার মণ্ডলী আমার দেহ। তাহলে দেহ যখন, তার যত্নের ব্যাপার আছে না নেই? একটা বডি থাকলে তাকে চান করাতে হয়তো, পরিষ্কার করতে হয়তো, জামা কাপড় পরাতে হয়তো, নাকি? হ্যাঁ, যা ওই পাতলার মধ্যে চুল গুল লেগে দাড়ি বাড়ি লেগে নোংরা কালি ফালি মেখে ঘুরে বেড়াতে হয়। সেরকম লোক ঘুরে বেড়ালে আমরা কি বলি? পাগল বলি না? তাহলে এবার চিন্তা করো, তোমার মণ্ডলীকে কেউ যদি বলে এটা পাগল মণ্ডলী, সিরিজ আছে, কেমন লাগবে? কিন্তু ভালো লাগবে না? ও তার বেলা ভালো লাগবে না।
অনেক সময় দেখা যায় অনেক বোনরা ভালো সেলাই টেলাই করতে পারে না, তারা ওয়াচ করে দেখে আর কি করতে পারে, তারা অন্যদের এই বিষয়ে হেল্প করতে পারে, ফিজিক্যালি নিজে হাতে কাজ করে। অবজারভেশনের প্রচুর দরকার হয়। এছাড়া চার্চের ক্লার্ক দরকার হয়। অনেক মেইল আছে, অনেকে যোগাযোগ করতে চায়, সেগুলোর উত্তর দিতে হয়, বুঝতে হয় না? এটা ক্লারিক্যাল জব। যে কাজটা পার্ট টেকার হয় সে লেভিটিকাস কাজে অংশগ্রহণ করে, ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আমরা বলতে পারি। এটাকে বলছে একটা বার্ডেন, তো একটা বোঝা। আর বোঝাটা কি? ব্যবহারিক ক্ষেত্রে প্রযোজ্য, রিয়েল লাইফের কথা বলছি আমি, কোনো গল্প থেকে না। এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে দরকার, তাই তো? এই যে ব্যবহারিক প্রয়োগ বা ব্যবহারিক বোঝা বহন করা প্রত্যেকের দায়িত্ব আছে। চোর আর চুরি না করুক, কিন্তু স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক। কি জন্য? নিজের সমস্ত প্রয়োজন মেটাবার জন্য। তারপরে ওই এক্সেস যেন কিছু থাকে, যেন অন্যকে দিতে পারে। কথাটা কি এমনি এমনি বলেছে নাকি? কথাটা কি এমনি এমনি বাইবেলে বলা আছে? আমরা কি করি? আমরা স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করি, যাতে রাতে দিনের শেষে রাত্রিতে খেয়ে দিয়ে আরামে ঘুমোতে পারি। অন্যের ফাংশনটা নেই, যেন অন্যকে দেওয়ার মতো তার হাতে কিছু থাকে, এই ফাঁকটা আমাদের জীবনে থাকে না। অনেক বয়স্ক মানুষ থাকে যাদের মেডিকেশনের দরকার হয়, সপ্তাহে 1-8 দিন গিয়ে খোঁজ নেওয়া, কেমন আছো, ওষুধ আছে না শেষ হয়ে গেছে, দাও কিনে আনি। সে তো নিজে বেরোতে পারছে না, হয় না? এটাকে বলছে ব্যবহারিক প্রয়োগ, লেভিটিকাস ওয়ার্কের ব্যবহারিক প্রয়োগ, রিয়েল জব। আমরা যদি দেহের অংশ হই, দেহের অঙ্গ প্রত্যঙ্গ হই, তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে। নিজেকে প্রশ্ন করবে, তোমার কাজ কি মন্ডলীতে? প্রত্যেকটা মেম্বারের কিছু না কিছু ফাংশন থাকবে। এবার নিজেকে প্রশ্ন করো না, সিম্পল, আমি কি করি মন্ডলীর জন্য? মন্ডলী আমার পার্ট কি? মন্ডলী মানে দ্য বডি অফ ক্রাইস্ট, মানে ঈশ্বরের রাজ্য, স্বর্গ রাজ্য। স্বর্গ রাজ্য তো আমার কাজ কি? প্রত্যেকের কাজ থাকার কথা। আমার কাজ কি? নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। দেখো, প্রত্যেকের সার্ভ করার দরকার আছে। এমনটা নয় যে যে পারে সে করবে, যে পারে না সে করবে না, তাই তো? ভুল বললাম না ঠিক বললাম? কি কোনটা ঠিক? জোরে কথা বলো, কানে কম শুনি। যে পারে সে করবে, আর যে পারে না সে করবে তো সব তো ছড়াবে। যে পারে না তাকে যদি করতে দিই কি হবে? কাজ বাড়াবে না কমাবে? তাহলে কি করা উচিত? কি করা উচিত? বলে যে পারে তাকে দিয়ে বাড়াবে। তখন দেখবে সবাই আর পাচ্ছে না। বাক্য কি শেখাচ্ছে আমাদের? যে পারে সেও করবে, যে পারে না সেও করবে। জগতের প্রিন্সিপালের থেকে স্বর্গরাজ্যের প্রিন্সিপাল অ্যাবসলিউটলি আলাদা। দেখো, এক্ষুনি বাক্য থেকে দেখবো আমরা কি কি ঘটবে। এই যে ব্যবহারিক বিষয়, কাজের সম্বন্ধে অনেক কথা বললাম। আমাদের প্রত্যেকে, তোমাদের প্রত্যেকে এই বিষয়ে পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকতে হবে। নিজের কাছেও নিজে পরিষ্কার থাকবে, আর ঈশ্বরের কাছেও পরিষ্কার থাকতে হবে। আমি জানি না, আমি বুঝি না, বলার জায়গা কিন্তু থাকবে না। নিজের কাছে পরিষ্কার এবং ঈশ্বরের কাছে পরিষ্কার হতে হবে যে প্রত্যেক ভাই বোন তাদের মধ্যে, তাদের জীবনে কিছু আধ্যাত্মিক কাজ থাকবে, অর্থাৎ ঈশ্বর তাদের মধ্যে যে কাজ করছে তার বহিঃপ্রকাশ থাকবে। এটা স্পিরিচুয়াল বলে। আমি কালকে যাচ্ছিলাম, আজকে তার থেকে আত্মিকভাবে বড় হয়েছি, হয় না? আমরা আত্মিকভাবে বড়, সেটা থাকবে তার জীবনে, এটা থাকতেই হবে। ঠিক একইভাবে তার জীবনে কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বিষয়েরও কাজ থাকবে, ডে ইন ডে আউটে থাকতে হবে। তাহলে দুটো প্যারালি চলবে, আত্মিক বৃদ্ধি, আত্মিক কাজ, ব্যবহারিক বৃদ্ধি, ব্যবহারিক কাজ থাকতেই হবে। এটা ম্যাটার করে না যে কে কতটা কাজ করছে। ভালো করে শোনো আমার, এখানে কোনো কম্পিটিশন নেই। কে কতটা করছে এটা ম্যাটার করে না। আমি এটা আশা করব যে প্রত্যেকে
তার বেস্টটা দেবে। কিটা দেবে? তার বেস্ট, সবচেয়ে ভালো সে যেটা করতে পারে সেটা করবে। আর এই বিষয়গুলোকে যদি ঠিকঠাক করে অ্যারেঞ্জ করা যায়, তাহলে মণ্ডলী কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে চলবে। আমি আমার মণ্ডলী গাঁথবো, আর নরকের তা পুরোদ্ধার তা গ্রাস করতে পারবে না। ইংলিশ ভার্সান লেখা আছে, আমি আমার মণ্ডলী গাঁথবো, আর সেই মণ্ডলী এগিয়ে যাবে, নরককে ঠেলে বার করে দেবে। কারণ মণ্ডলী মুভ করে, স্প্রেড হয়, হয়তো। এখানে যে কথাটা বলা হচ্ছে, যদি এই ঘটনাগুলো ঠিক মতো অ্যারেঞ্জড হয় না, তাহলে মণ্ডলী এগিয়ে যাবে, আনস্টপেবল হয়ে যাবে। তাই ভাইয়েরা, আমি আবার বলছি, এই ব্যাপারটা, এই দায়িত্ব সম্বন্ধে বিষয়টা প্রত্যেককে বুঝতে হবে। আর এর দায়িত্ব তোমাদের উপর আছে। এটা যথেষ্ট গুরুতর এবং মহৎ দায়িত্ব, যেটা তোমার হাতে ন্যস্ত হয়েছে। যেন তুমি ঈশ্বরের রাজ্যের জন্য ব্যস্ত থাকো, ব্যস্ত। আগের দিন আমরা দেখছিলাম যারা ঈশ্বরে কাজ করে, কারা ঈশ্বরে কাজ করে বলে? পাদ্রীরা করে, প্রেরিতরা করে, তাই তো? একটা দেহতে কারা কাজ করে বলে? হাত আর পা কাজ করে। হ্যাঁ, পুরোটাই করে, পুরোটাই করে। বলে আমার মন কোনো কাজ করে, যখন অন্যরা কাজ করছে মনটা তখন অন্য জিনিস ভাবে, তাই না? মন কাজ করে, ঠিক? কি কাজ করে? মন ইনস্ট্রাকশন দেয় কি কাজ করব। এটা একটা অফিস, চার্চে একটা অফিসের মতো মনে করো। সে বসে বসে ঠিক করে নিচ্ছে, প্রথমে যখন টাস্কটা এলো, টাস্কটা কি হবে, সুন্দরভাবে সম্পন্ন করা যাবে, সেই কাজটা সে করে ডিস্ট্রিবিউট করে দেয় বিভিন্ন লোকের মধ্যে, যারা কাজটা সম্পন্ন করে। ফাইনালি কাজটা যখন শেষ হয়ে যায়, দারুণ হয়ে, তাই না? কারণ মন যে কাজটা করে কি করে, এগুলো অ্যারেঞ্জ করে। সেও কিন্তু ফাঁকি দেয় না, প্রত্যেকেই কাজ করে। তুমি দেহের কোনো একটা অঙ্গ বা প্রত্যঙ্গকে দেখাতে পারবে না যে কোনো কাজ করে আছে? তাহলে মণ্ডলীর দেহের অঙ্গ প্রত্যঙ্গরা কাজ না করে থাকি কি করে? কোনোদিন প্রশ্ন করতে ইচ্ছা হয়নি? আমি তো একজন মণ্ডলীর অংশ, আমি দেহের একটা অংশ। আচ্ছা, আমার কাজ কি? তাহলে তারা কাজ করবে এবং একসাথে কাজ করবে, প্রত্যেক ভাই বোন। দেখো, যখন কোনো লোকালিটিতে একটা চার্চ হয়, সেটা একটা ফাউন্ডেশন। এবার চার্চটা এগিয়ে যায়, মানে কি? আগে ছিল 5 জন লোক, আবার 7 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন। একটা জায়গায় ছিল, আরেকটা জায়গায় যায়, আরেকটা জায়গায় যায়, বাড়ে না? তার মধ্যে ফাংশনটা দেখা যায়, এগিয়ে যায়, বৃদ্ধি করে। প্রত্যেকের জীবনে একটা শেয়ার করার জায়গা আছে। এই প্র্যাকটিক্যাল যে অ্যাফেয়ার্সটা বললাম, ব্যবহারিক প্রয়োগ, তারা যদি শেয়ার না করে তাহলে সেটা এগোবে না। তুমি যেখানে থাকো, তোমার ফ্ল্যাটের আশেপাশে তোমার মণ্ডলীতে কী হয় তারা জানে? কেন জানে না বলো? তোমার কোনো ব্যবহারিক ক্ষেত্রই নেই, তাই যারা জানতে পারে। হ্যাঁ, জানি রোববার এরা খ্রিস্টান, রোববার করে কোথাও একটা যায়, 2-3 ঘন্টা বাদে আবার ফিরে আসে, ওই সেই গল্পগুলো করে কাটিয়ে দেয়, এইটাই বিষয়। তাহলে তোমার যে স্পিরিচুয়াল ব্যাপারটা, সেটা চার্চে হয়, বাইরের লোককে সেটা জানতে পারে না। বাইরের লোকটা কি জানে? তোমার ব্যবহারিক কাজটা দেখতে পায়, কোনো কাজই নেই তো, দেখবি কি? তুমি তোমার প্রতিবেশীতে যে বয়স্ক মানুষটা আছে, কোনোদিন তাকে বাজার করে দিয়েছে? তার ইলেকট্রিক বিল জমা দিয়ে দিয়েছে? অসুস্থ হলে তার ওষুধ কিনে দিয়েছে? তোমার কোনো কাজই নেই, ব্যবহারিক বিষয় নেই। কিভাবে তুমি তোমার দেহের অংশ হয়ে আসবে? বাইবেল একটা জায়গা পড়ি, যারা 2টো জায়গা পড়বে, খুব ইম্পর্টেন্ট। প্রভু এর মধ্যে দিয়ে শেখাচ্ছেন। আর মথি 25 অধ্যায় মথি 25 অধ্যায় তার 14 থেকে 30 পদ পড়ব। যিশু, আমরা জানি যিশু কি করতেন। যিশু প্যারাবলের মধ্যে দিয়ে কথা বলতেন, শিক্ষা দিতেন, তাই না? এবার যিশু কিছু শেখাচ্ছেন।
খুব গুরুত্বপূর্ণ একটা লেসন তিনি তার প্রজাদের জন্য রেজ করছে, শুনি। কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশ যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজের সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। ভালো করে শুনি, তিনি কি দিলেন দাসদের হাতে? বললেন না যাও মাঠে যাও চাষ করে নিয়ে এসো, কি বললেন? নিজ সম্পত্তি দিলেন। খুব কেয়ারফুল। কি দরকার, কি বলেছিলেন? তুমি আমাকে ভালোবাসো, আমার মেজদের চড়া। নিজ সম্পত্তি দিচ্ছেন, অন্য কিছুকে দেননি, বলেননি করতে। নিজ সম্পত্তি আপনার দাসদের হাতে সমর্পণ করলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত, আর একজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদ অনুসারে দিলেন। একজনকে 5, একজনকে 2, একজনকে 1 বলে থেমে যায়নি। আচ্ছা, কিভাবে তিনি ডিসক্রিমিনেটটা করছেন? কেন 5, কেন 2, কেন 1? ঠিক তার পরের পত্রায় লিখে দিয়েছে, যার যেমন শক্তি তদ অনুসারে দিলেন। ভেরি গুড। পরে বিদেশে চলে গেলেন। যে 5 তালন্ত পাওয়া ছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাওয়া ছিল সেও তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কিন্তু যে 1 তালন্ত পাইয়া ছিল সে গিয়া ভূমিতে গর্ত করিয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। ভালো করে শুনি কি বাক্যটার মতো লেখা। 5 গিয়ে ব্যবসা করলো, 2 গিয়ে ব্যবসা করলো, আর 1 কি করলো? কেন লুকিয়ে রাখলো? লেখা আছে, দীর্ঘকালের পর সেই দাসগণ দিকে প্রভু আসিয়া তাহাদের নিকটে হিসাব লইল। তখন যে 5 তালন্ত পাইয়াছিল, বাক্য বলছে, এই হিসাব লইলেন, বাক্য বলছে আমাদের প্রত্যেকে খ্রিস্টের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। দ্যাট ইজ দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। প্রত্যেককে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কিসের হিসাব? প্রভু যা দিয়েছেন তার হিসাব নেবেন। প্রভু কিছু দিয়েছেন তোমাদেরকে? দিয়েছেন? লেখা আছে কাউকে 5, কাউকে 2, কাউকে 1, যাহার যেমন সামর্থ্য তাহাকে দিলেন। তোমায় কিছু দিয়েছেন? আসছে একটু পরে, ভালো করে প্রশ্নটা বুঝে নাও। এবার ডেকে পাঠিয়েছে, দাও হিসাব দাও। 20 পদ। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরো 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়েছেন, দেখুন আমি আর 5 তালন্ত লাভ করিয়েছি। তার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। এটা পুরস্কার না তিরস্কার? রিওয়ার্ড। আমাদের প্রত্যেকে খ্রিস্টের বিচারের সঙ্গে দাঁড়াতে আমরা শিখছি, হয় পুরস্কারের জন্য নয়, তাহলে এটা কি গেল? পুরস্কার। ভেরি গুড। দেখি আমরা পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত আমি লাভ করিয়াছি। তাহাতে প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয় বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করব, তুমি আপন প্রভু আনন্দের সহভাগী হও। যে 5 তালন্ততে প্রফিট করেছিল তাকে যা রিওয়ার্ড দিয়েছে, একেও সেম রিওয়ার্ড দিচ্ছে। ভালো করে শুনি, রিওয়ার্ড। এও তাহলে রিওয়ার্ড পেল, পুরস্কার পেল। পরে যে 1 তালন্ত পাইছিল সেও আসিয়া কহিল, তাকেও তো হিসাব দিতে হবে। সেও প্রভু খ্রিস্টের বিচারের সম্মুখে এসছে। সে কহিল, আমি জানিতাম আপনি কঠিন লোক। তার মানে সে অলরেডি অনেক কিছু ভেবে গেছে। আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বলেন নাই সেখানে কাটিয়া থাকেন, যেখানে ছড়ান নাই সেখানে করিয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়ে আপনার সমস্ত তালন্ত, আপনার তালন্তটা ভূমির মধ্যে লুকিয়ে রেখেছিলাম। দেখুন আপনার যা আপনি পাইলেন, আপনারটা আপনাকে ফেরত দিয়ে দিলাম। শোধবোধ, অ্যাকাউন্টেবিলিটি, হিসাব দিয়ে দিলাম। ন্যাচারালি কি মনে হতো, যাক পারে না, তবু আমারটা তো রেখেছে, উড়িয়ে পুড়িয়ে দেয়। প্রভু খুশি হতেন। কি প্রভু কি বলছেন? কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুলি নাই সেখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই। তবে পদ্মারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল, তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তার সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকটে 2 তালন্ত লও এবং যার 10 তালন্ত আছে তাহাকে দাও, কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দেওয়া যাইবে, আর তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার হইতে নিতে হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন দণ্ড ঘর্ষণ হইবে। পুরস্কার না তিরস্কার? অনন্ত পাঠাই। কোথায় পাঠিয়েছিল? আমরা বাইবেল স্টাডিতে দেখছি, কোথায় পাবে? দে শুড বি ওন্ডেড, দে শুড বি হার্ড বাই দ্য ফায়ার অফ হেল।
দ্বিতীয় মৃত্যু যারা আহত হবে, দিচ্ছে ফেলে পুরস্কার। আচ্ছা, যাদেরকে পুরস্কার এবং পুরস্কার দিলেন তাদেরকে কিছু না কিছু দিয়েছিলেন তো? কত কত দিয়েছিলেন? 5-2-1 লেখা আছে, যার যেমন সঙ্গতি। আচ্ছা, একজন ব্যক্তিকে তুমি পেলে এখানে যাকে কিচ্ছু দেননি তুমি, হ্যাঁ? তাহলে কিংডমে তিনি যখন তার রাজ্যকে অ্যাসেম্বল করছেন, এমন কোন ব্যক্তি থাকবে না, তার কোনো প্রজা থাকবে না যাকে তিনি কিচ্ছু দেননি। প্রথম পয়েন্ট তুমি নোটেড। তুমি বলতে পারো না আমি তো প্রভুর থেকে কিছু পাইনি। তালন্ত ইজ ইকুয়াল টু ট্যালেন্ট। তোমার মধ্যে কিছু আছে। যে বিষয়টা আমরা ফোকাস করছি, যারা 1 তালন্তের অধিকারী হয়েছে তাদের সেটাকে ব্যবহার করতে বাধ্য করা। অর্থাৎ প্রভু কি বললেন? পদ্মাদের কাছে রাখতে পারতে না, মানে ব্যবসা করতে বাধ্য করা। 1 তালন্তের অধিকারীদের ব্যবসা করতে বাধ্য করা হচ্ছে মন্ডলীর কাজ। প্রভু তো আসবে, হিসাব তো নেবেন, লেখা আছে না? হিসাব নেবে না? তাহলে মন্ডলী যখন চলছে, তৈরি হচ্ছে, যাদের 1 তালন্তের অধিকারী তাদের কি করছে? ছেড়ে দেবো, উদ্ধার হবে না। ও একটু দুর্বল, ও একটু অসুস্থ থাকে, ও একটু বুদ্ধি কম, একটু কম লেখাপড়া জানে, ও একটু গরিব। কারা বলে এই কথাগুলো? যেগুলো আমি বলছি মুখ থেকে কারা বলে? হ্যাঁ, মন্ডলীর লোকই বলে। হ্যাঁ, কারা বলে? ওগুলো জগতের লোক বলে, আমি মন্ডলীর লোকই বলে। ও ছোট বাচ্চা, ও অনেক বড়, কিন্তু ওর মধ্যে পাকা পাকা ভাব আছে। এই লোকটার ওই দিকটা একটু ঝোঁক আছে। কে বলে? বাইরের লোক বলে। প্রভু কি বলছেন? যার 1 তালন্ত তাকে তিনি ব্যবসা করাতে বাধ্য করবেন, না করলে কি হবে? বাইরে ফেলবে। আর সেখানে রোদন দ্বন্দ্ব করছেন। এবার দেখো মজার বিষয়, 5 তালন্তের অধিকারী দেখলাম আমরা। এই 5 তালন্তের অধিকারীদের কোনো সাপোর্টের দরকার হবে, তারা নিজেরাই এতটাই ইকুইপড, নিজেরাই এগিয়ে যেতে পারে। অর্থাৎ মন্ডলী এদের জন্য বিশেষ প্রিপেয়ার করে দেওয়ার কোনো বিষয় থাকে না। দেয়ার কি বলবো, তারা এনাফ সাফিসিয়েন্ট, তারা ঈশ্বরের সঙ্গে একদম অ্যালাইন্ড আছে। এমনি এমনি 5 তালন্ত দিয়ে আরো 5 তালন্ত করা যায় না। তারা ঈশ্বরের সঙ্গে অ্যালাইন্ড আছে এবং ঈশ্বরের সিস্টেমের সঙ্গে অ্যাকামস্ট্যান্ট আছে। তাই তারা সে যা কিছু করে তা দেয়। সুতরাং এদেরকে তুমি বিল্ড আপ করার কোনো দরকার নেই। দে আর সেলফ সাফিসিয়েন্ট, দারুণ এগিয়ে যাবে তারা। মন্ডলী থাকবে একজন দুজন এরকম। এদেরকে নিয়ে যদি মন্ডলী পড়ে থাকে তাহলে কি হবে? হবে না, এরা নিজেরাই এগিয়ে দেবে, এদের নিয়ে মাথা কামিও না। কিন্তু যাদের 1 তালন্ত আছে তাদেরকে আবার হেল্প করাটা কিন্তু খুব কঠিন। কেন বলো তো কঠিন? যারা 1 তালন্তের অধিকারী তাদেরকে তুমি হেল্প করো, মানে আমি বিং এ পাস্টার, আমি হেল্প করতে যাচ্ছি, খুব কঠিন। হেল্প করতে গেলে কি করতে হবে? প্রথমে 1 তালন্তের অধিকারী যার যেমন সামর্থ্য, তার মানে এর সামর্থ্য কম, অর্থাৎ এর মধ্যে অনেক কিছু গুবলেট জিনিসপত্র আছে। এই ঈশ্বরের সঙ্গে প্রপারলি অ্যালাইন নয়, চ্যানেল নয়। বোঝা যাচ্ছে? যার যেমন সঙ্গতি মানে কি? 5 দিয়েছিল কেন ওকে? ওই ইউনিফাইডলি ঈশ্বরের পথে চলে, নিখুঁত ভাবে চলে। ছোটখাটো ভুল চুপ সকালই করে, কিন্তু সেটা বহু ধর্মের উদাহরণ, কারণ এতটাই কি উন্নত। 2 তালন্তের ক্ষেত্রেও তাই, তারা বোথ সাইড ব্যালেন্স করে চলতে পারে। অর্থাৎ লেভিটিকাস ওয়ার্ক অ্যান্ড প্রিস্টলি ওয়ার্ক দুটোই তারা ব্যালেন্স করে চলে। কিন্তু 1 তালন্তওয়ালারা, হ্যাঁ, কি ঘাট টেরা শুধু না, তাদের অনেক ল্যাক আছে। এইবার যখন তুমি তাদেরকে ডিল করবে, আমি যখন তাদেরকে ডিল করবো, তখন কি হবে? তাদেরকে রিভিউ করবো, বকবো না? হ্যাঁ, কারণ তারা ফ্রেশে চলে।
এই যে ল্যাক থাকার অভাব, যার যেমন সামর্থ্য আছে তাকে তেমন দিলেন। কেউ অলস আছে, কেউ ফ্লেশে চলে, মানসিক কারণ। এই যে কনসেপ্টটা, আপনি কঠিন, আপনি অমুক তমুক করতে গেল, তারা মানুষে চলে, আত্মায় মাঝে মাঝে ঢোকে, মন্ডলী যখন আসে টাসে, কিন্তু চলে মানুষে। এই এক তালন্ত ওলারাই মন্ডলীতে সবচেয়ে বেশি। 5 তালন্ত 2 তালন্ত রেয়ার পাবে তুমি। আর তাদের নিয়ে কনসার্ন নয়, যতটা কিচ্ছু করতে হয় না, তাদের সঙ্গে ঈশ্বর এত বিউটিফুল সঙ্গে এগিয়ে। ম্যাক্সিমাম কি সব 1 তালন্তের অধিকারী। কেউ কিছু পায়নি এমন নেই, বাক্য আমরা দেখলাম, তারা প্রত্যেকেই কিছু না কিছু পেয়েছে, তাহলে মেজরিটি 1 তালন্তে আছে। আর মন্ডলী কনসার্ন উইথ 1 তালন্ত ওলারা। এবার যদি তাদেরকে আমি অ্যালাইন করতে যাই, তাহলে কি হবে? আমি তো বকবো বকবো না, জোরে বলো। যখনই বকবো তারা কি করে বলো তো? তাদের তালন্তকে কবর দেবে, মাটিতে পুঁতে দেবে। আমি জানি আপনি কঠিন, কি করবে? তালন্তকে মাটিতে পুঁতে দেবে। 2-4 সপ্তাহ আর মন্দিরিতে আসবে না, এলেও এক কোণে চুপ করে যাবে, কোনো কিছুতে আর পার্টিসিপেট করবে। কি করেছে তালন্তকে? তালন্তকে কবর দেওয়ার অর্থ, মাটিতে পুঁতে দেওয়ার অর্থ কি? সে যেটা জানে, যে ক্যাপাসিটিটা তাকে ঈশ্বর দিয়েছেন, সেটাকে সে মাটিতে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সে আর করবে না কিছু, সে নিজেকে ব্লক করছে। বুঝতে পারছি আমি? সে নিজেকে সরিয়ে নিচ্ছে, ব্লক করছে। তাহলে তাদেরকে হ্যান্ডেল করা কতটা কঠিন, বুঝতে পারছো? হ্যাঁ, কিছু বললেই কবর দেবে তালন্তকে। যারা 2 তালন্তের অধিকারী, তারা কিন্তু এরকম নয়। আর তাদেরকে প্রচুর মন্ডলীতে, অনেক 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 মন্ডলীতে এই ধরনের লোক বেশ কিছু পাওয়া যায়। কারণ এদের জন্য মন্ডলী মুভ করে, চলে, মন্ডলী চলছে, এরকম লোক আছে। তারা কিন্তু যখনই তাদের কোনো ভুল বা কিছু হয়, তাকে যখন রিমুভ করা হয়, সে ইমিডিয়েটলি তার তালন্তকে কবর দেয়, সে সেটাকে রেকটিফাই করে আবার এগিয়ে গেছে। কেন বলো তো? তার সে বোথ সাইড ব্যালেন্স করতে পারে। এদের আধিক্যটা আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে 1 তালন্তকে। আর আমরা যদি এই চিন্তাতে ভাবি যে 5 তালন্ত যাতে, তাদেরকে আর কিছু করার দরকার নেই, তারা তো নিজেরাই দারুণ এগোচ্ছে, ঈশ্বরের সঙ্গে তাদের যোগসূত্র পায়নি, তাদেরকে বিল্ড করার কিছু নেই, তারা ঈশ্বর তাদের সরাসরি তাদের সঙ্গে কাজ করছে, তাদের বিল্ড আপ করছে। 2 তালন্তকে নিয়ে বরঞ্চ মাথা ভাঙে, তাদেরকে ঠিক মতো গাইড করলে দারুণ ভাবে কিংডম হবে। আর 1 তালন্ত ছেড়ে দেবে, তাই না? আমরা কি করি? বাদ দে, ওদেরকে বাদ দে, ওকে কিছু দিও না, ওকে বলো না, আগের বার কিরকম ছড়িয়েছিল, ওকে ছেড়ে দেবো, ওকে ছেড়ে দেবো, ওকে তাকে ছেড়ে ওই 2-4 জনকে দিয়ে কাজ করি আমরা এটা। হ্যাঁ, করি। তবে 2 ভাইয়ের মধ্যে কার উপর ট্রাস্ট করে, তাকে দিয়ে কিছু করানো যাবে। মা বাবা কি করে? দুজনে ইকুয়ালি ট্রাস্ট করে। পরিষ্কার কথা, পরিষ্কার উত্তর। দেখো, এই কথোপকথনের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। ইকুয়ালি ট্রাস্ট করে? হ্যাঁ, তুই বল। যমজ ভাই একসঙ্গেই জন্মেছে, একসঙ্গেই বড় হয়েছে, একই রকম কাজ দেখতে, দুজনকে ইকুয়ালি ট্রাস্ট করবে? করে না? কেন? এ পারবে, ও ছড়াবে। দেখো, কমন, এটা আমাদের লাইফের কথা বলছি। কেন এই দুজনের এক্সাম্পল আছে, আমার এই 2টি নাট্যটাকে আমি খুব ভালোবাসি, ওদের নিয়ে বললে ওরা তালন্ত পুঁতে দেবে, পুঁতে দিবি নাকি? অন্যদের নিয়ে বললে বিপদ হতে পারে। আমি তাকেই দিদিকে নিয়ে কয়েকদিন আগে বলেছিলাম, বিপদ হয়ে গেছে, তালন্ত পুঁতে দিয়েছে। তাই আমি ইদানিং কাউকে কিছু বলছি না। হ্যাঁ, সবাই ভালো। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, ভালো করে বুঝি। যদি তুমি বা আমি, এক্ষেত্রে আমি আমার কথা ভাবি, যদি আমি 1 তালন্তদের ঠিক মতো ব্যবহার না করতে পারি, তাহলে মান্ডলিক দিক থেকে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। ঈশ্বরের দিনে আমাকে প্রচুর হিসাব দিতে হবে। প্রভু যদি আমার এসে বলে, এই যে 50-60 জনের দায়িত্ব তোমার হাতে ছিল, তারা কোথায়? তাদের তো ইন্ডিভিজুয়ালি, তাদেরকে তো নেমে বাইরে ফেলবে, কারো দ্বন্দ্ব ঘর্ষণ হবে, আমায় কি করবে? প্রভু, মেষগুলো কার? আমার তো। হ্যাঁ, আমার না।
তাহলে দাঁড়িয়ে থেকে যাবে। তাই আমি বা তুমি যদি কাউকে অকেজ মনে করো, তুমি যখন লিড করছো, এখানে লিডারদের কথা বলছি, আমরা প্রত্যেকেই নিজেদের সংসারে কোনো না কোনো ক্ষেত্রে লিড করি। কেউ মন্ডলীতে লিডিং পার্ট নেয়, কেউ ফ্যামিলিতে নেয়, না? যে লিড করছে তারা যদি এই এক তালন্তের অধিকারীকে অকেজো বলে মনে করে, তবে কিন্তু সে সত্যি অকেজ হয়ে যাবে। তাকে বলতে 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 সে একসময় কবর দিয়ে দেবে, আর কিচ্ছুতে অংশগ্রহণ করবে না, অকেজ হয়ে যাবে। তুমি তাকে বলতে পারো নিজের মতো করে যে সে সত্যি অকেজো, কিন্তু প্রভু তাকে কিন্তু মনে রাখতে হবে একটা ট্যালেন্ট দিয়েছে, তাইনি? বাক্য নেই যে কাউকে তিনি ন্যূনতম এক তালন্ত দেননি এমন কোনো ব্যক্তি ছিল না। মানে কাউকে এক, কাউকে দুই, কাউকে পাঁচ, উল্টো দিক থেকে কাউকে পাঁচ, কাউকে দুই, কাউকে এক, যার যেমন সামর্থ্য। তার মানে প্রত্যেকে অ্যাটলিস্ট এক পেয়েছে, কিছু না কিছু পেয়েছে। তাহলে প্রভু যাকে দিচ্ছেন, তার মানে প্রভু মনে করেন তার দ্বারা হবে। তুমি আমি কি মনে করি? খুব ইম্পর্টেন্ট কথা, অকেজো মনে করি, ওর দ্বারা হবে না। তুমি প্রভুরও প্রভু হয়ে যাবে। আমরা মনে করি ওর দ্বারা হবে না, প্রভু কি মনে করেন? ওকে দিয়েছিলেন কেন এক তালন্ত? ওর দ্বারা হবে না বলে? তাহলে প্রভু যাকে মনে করছেন যার দ্বারা হবে, তুমি তাকে মনে করছো তার দ্বারা হবে না। এবং প্রভু চান যে প্রত্যেক তালন্তের অধিকারী বা প্রতিভাবান যাদের তিনি করেছেন, তারা বাইরে গিয়ে বিজনেস করুক, অর্থাৎ সেটাকে মাল্টিপ্লাই করুক, বাড়াক, মাটিতে পুঁতে না রাখুক। ঈশ্বর তাদের ব্যবহার করতে পারেন। তুমি যদি এক তালন্তের অধিকারী ব্যক্তিদের ব্যবহার করতে না পারো, তবে এটা প্রমাণ করে দেয় যে প্রভুর সামনে তুমি কোনোদিন লিডার হতে পারবে না, তোমার সেই ক্যাপাসিটি নেই। হয়ে যাচ্ছে? আমি যদি না পারি, আমার লিডার হবার ক্যাপাসিটি নেই। আর সেই সব ভাই বোনদের ব্যবহার করতে হবে যারা লিটারেলি অকেজো, ওর দ্বারা হয় না, দের ব্যবহার করতে হবে। মন্ডলীর কাজ কি? কেন মন্ডলী আজকে ম্যানিফেস্টেড হচ্ছে না বুঝতে পারছো তো? আমরা অকেজোদের ব্যবহার করতে পারি না, ম্যাক্সিমামই তো অকেজো। পুষ্প কি কেজো না অকেজো বলো? আচ্ছা তুই বল, তুই সত্যি কথা বলবি, তুই অনেকদিন মন্ডলীতে আসছিস, তুই বল এই মন্ডলীতে যতজনকে দেখিস তাদের মধ্যে কে সবচেয়ে কাজে? উঠে দাঁড়িয়ে বল, তোর যেটা মনে হয়, ভুল হতে পারে, কোনো ভুল হয় না, কে সবচেয়ে কাজের মনে হয়? হ্যাঁ, মানে সেফ খেলতে বারণ করছি আমি। তোর মনে হয় যেটা মনে হয় না, আমার তো মনে হয়, আমার কিন্তু মনে হয় না। তুই বল সবচেয়ে কাজের কাকে মনে হয়? আমাকে বাদ দিয়ে, আমি তো এই টেবিলটা এই দিকে আছি, বাকি দে। ও ঠিকই, ওর কথা অনুযায়ী ঠিকই বলছে, আমি ওটা বাদ দিতে বলছি। হ্যাঁ, আর কেউ কাজের না, না এটা আবার বাড়াবাড়ি পর্যায়ে হবে। তুই উঠে দাঁড়া, তুই বস, বল কাকে মনে হয় সবচেয়ে কাজের? ওর মনে হচ্ছে কাকা কাজে। আচ্ছা এবার বল কাকে মনে একদম অকাজে? আসলে এই প্রশ্নটা ছিল আমার, কাকে মনে একদম অকাজে? মনে তো হয়, আমার মনে হয়। বল তোর যদি মনে হয় কাউকে, মানে এদের সঙ্গে কম্পেয়ার করতে করতে তুই কাকাকে বললি, বাবাকে বললি, কেউ 5, কেউ 2, কেউ কিছু কিছু কাজ করছে, একদমই কিছু করে না, মানে অকেজো কাকে মনে হয়? হ্যাঁ, অর্ধেকা বল কাকে অকেজো মনে হয়? হ্যাঁ, ভুলটার কোথায় মা, দেখতে পাচ্ছি না তুই চিনলি কাকে অকেজো মনে হয়? বড়রা কেউ বলো কাকে অকেজো মনে হয়? দেখো আমরা কথা বলতে হেজিটেট করছি, কিন্তু মনের মধ্যে আছে বিষয়গুলো। আমি 100% মনে মনে জানি, ধরো মন্ডলীতে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে, ভালো করে চিন্তা করো, খুব সাইলেন্ট ম্যাটার। তুমি দেখছো একজন সার্ভ করছে, তোমার মনে হচ্ছে পারছে না, এর দ্বারা এটা হবে না, মনে হয়নি কখনো? হ্যাঁ কি না, মনে হয়েছে কি হয়নি? তাহলে এখন বলতে পারছো না কেন অকেজো? এটা ন্যাচারাল, এটা মনে হয়।
কিন্তু বলছি যারা অকেজো তাদের ব্যবহার করতে হবে। প্রভু যিশু অ্যাটলিস্ট তাদের এক তালন্ত দিয়েছে তো, সে যাতে ব্যবসা করে সেটা বাড়ায় সেটা দেখার দায়িত্ব নেতাদের, তোমাদের প্রত্যেককে সেটা দেখতে হবে। হ্যাঁ, না অকেজো, ওকে দিতে হবে না, তুই যা তুই যা, এই তোরা 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 যা, তো না তোমাকে তোমায় যেতে হবে, তুমি তুমি বলছো তোমাকে পরে কাজ দিচ্ছি, আদৌ তোমার কিছু তাহলে ছড়াবে তো অকেজো। আমরা করি না এটা? হ্যাঁ, ভালো করে বলছে প্রভু করেন না, আমি করি। প্রভু করেন না, প্রভু ওকে এক তালন্ত দিচ্ছি যাতেও বিজনেস করে, যাতেও মাল্টিপল হয়, আমি ওকে আটকে দিচ্ছি ওর দ্বারা হবে না বলে। ও কি করে, ও তো কবর দিয়ে দেবো দেখবি। আর প্রভু এলে বলবে প্রভু তুমি তো দিয়েছিলে, যা দিয়েছিলে সেটা আমি রেখে দিয়েছি, ওটাকে নাড়াচাড়া করি। প্রভু খুশি হবেন তো? দেখো, যে ভাইরা ওয়ার্কার, এটা কিন্তু তাদের কাজ। মন্ডলীতে প্রত্যেকে অবজার্ভ করবে, যারা ওয়ার্কার, যারা এটা বোঝে, এটা তাদের কাজ। তুমি বুঝতে, যে অকেজো তাকে কেজো বানাবার দায়িত্ব তোমাদের, তাকে লিফট আপ করার দায়িত্ব তোমাদের। আবার ওই জায়গায় ফিরে আসি, প্রেরিতদের পত্র। তোমরা কি চাও আমরা সব কাজ ছেড়ে এইগুলো করি? হ্যাঁ, তোমরা ধরে নিয়েছি যা করবে পাঁচটার করবে। প্রভুর ভোজে পাঁচটার দেবে, বাসনটা পাঁচটার মেজে রাখবে, আছে তো? অন্য কাউকে দিলে সে ছড়াবে, তার থেকে কাজটাই করবে, একদম নিখুঁত কাজ হবে। তা মন্ডলীতে যিশু হবে, যিশু সব কাজ করবে, তোমাদের গারদের ওপারে রেখে দেবে, ভালো লাগবে? অকেজোদের কেজো বানাতে বলেছে, আর সেই দায়িত্বটা কাদের নিতে বলেছে? তোমাদের মধ্যে যারা ম্যাচিওর হচ্ছে। ঠিক পাঠ, এগিয়ে এসো। অকেজো ভাই বোনদেরও কাজে লাগাতে হবে। তাহলে মূলনীতিটা হলো, প্রভু কাউকে কখনো একটার চেয়ে কম প্রতিভা, ট্যালেন্ট, তালন্ত দেননি। বুঝেছেন? অ্যাটলিস্ট একটা আছে তার মধ্যে, কিছু না কিছু আছে তার মধ্যে। তাহলে প্রভুর গিয়ে যে সবচেয়ে, বা উল্টো দিকে বলি, প্রভু কাউকে দেননি, তার বিয়েতে এমন কোনো দাস নেই, আছে? একজন দাসকে প্রভু রেখেছেন, তার কিচ্ছু দেননি, এমন আছে? তাহলে মন্ডলী যতজন আছে তাদের কিছু না কিছু আছে, অ্যাটলিস্ট একটা আছে, কমপক্ষে একটা প্রতিভা, একটা ট্যালেন্ট তার আছে। তাই প্রভু আমাকে দেয়নি বলে আমি কিছু করছি না, এই কথা কি খাটবে? নিজেকে প্রশ্ন করো, প্রভু তো আমাকে দেননি তাই আমি কিছু করছি না, এই কথা খাটবে না। আমি চাই যেন তোমরা এটা রিয়েলাইজ করো, উপলব্ধি করো, যে ঈশ্বরের সমস্ত সন্তানই তার দাস। আর যদি তারা শিশু হয়, ছোট, তারা কি এখন দাসের পর্যায়ে যায়নি, কিন্তু চাকর। দাস আর চাকর, দাসকে বলতে পারি এই আলমারিটা খুলে দিয়ে আমার ওয়ালেটটা নিয়ে তো, দাসকে বলতে পারি। চাকরকে কি বলতে পারি? আলমারি কাজ যেও না, তুমি বরঞ্চ জলের পুজোটা, জলটা রাখা যেও না, মুছে নাও। দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঈশ্বরের ঘরে যারা আছে সবাই দাস, আর যারা এখন শিশু সুলভ আছে তারা চাকর। প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় আছে, প্রত্যেকেই কিছু না কিছু করবে, প্রভু দিয়েছে। অন্যভাবে বলা যায়, তারা যদি সদস্য হয়, ইফ দে আর মেম্বার অফ দ্য বডি, সদস্য তো, তারা যদি মন্ডলীর সদস্য হয়, তারা যদি দেহের অংশ হয়, তবে তাদের একটা উপহার আছে, গিফট, দ্যাট ইজ কল্ড গিফট। ভালো করে শুনুন, তাদের কি আছে? গিফট আছে। এই যে 5 তালন্ত, 2 তালন্ত, 1 তালন্ত, দিস আর দ্য গিফটস। আর তাই যখনই তারা সদস্য, তখন তারা কি, যাদের গিফট দেওয়া হয়েছে, দেয়ার মিনিস্টার, তারা সেবক। মিনিস্টারদের কাজ কি? মিনিস্ট্রি করা, সেবা করবে। যখন তোমাকে গিফট দেওয়া হয়, তো আমরা তুমি সেটাকে দিয়ে কিছু করবে, তাই তো প্রভু দিয়েছেন, এমনি দেননি। যদি আমরা মনে করি যে আমাদের এমন কেউ আছে যাকে প্রভু ব্যবহার করতে পারবে না, যদি আমরা এটা মনে করি না, তবে আমরা অ্যাকচুয়ালি ঈশ্বরের অনুগ্রহকে একদমই জানি না। উই ডু নট নো অ্যাবাউট এনিথিং অফ দ্য গ্রেস অফ গড। ঈশ্বরের অনুগ্রহ সম্বন্ধে আমরা বিন্দুমাত্র জানি না, তাই আমরা এই কথাটা বলি যে একে প্রভু ব্যবহার করবেন। তাই আমাদের অবশ্যই ঈশ্বরের অনুগ্রহকে এতটা ডিপলি জানতে হবে, এতটা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, যে ঈশ্বর যখন কাউকে তার দাস বলে ডাকেন, এ আমার দাস, 5 তালন্তওয়ালা, 2 তালন্তওয়ালা, 1 তালন্ত, উভয়কেই দাস বলে ডেকেছিল, তাই না? যখন প্রভু দাস বলে ডাকেন, তখন আমরা কেউই দাঁড়িয়ে বলবো না যে না, ও আপনার দাস না, ও তোমার দাস না। প্রভু বলতে পারবো প্রভু দাস কে? ভালো করে মনে রাখি। আজ যদি তুমি আমি
এটাকে ঝাড়াই বাছাই করি, তাহলে পুরো মণ্ডলী থেকে হয়তো 3 বা 4 জনকে বেছে নেব, তাই না? ও বললো কাকাই অমুক অমুক করে 3-4 জনকে বেছে নেব। কিন্তু ঈশ্বর বলেন সবাই দোষ। যেহেতু ঈশ্বর এই কথা বলেছেন, তাই আমাদের অবশ্যই তাদের সার্ভ করতে দেওয়া উচিত। তাদের তালন্ত আছে, তাই তারা সেটাকে ব্যবহার করবে, করতে দেওয়া উচিত। তাই প্রত্যেক ভাই বোনদের কাছে এটা জানা উচিত যে এখন থেকে আমাদের কাজের কোনো স্কোপ আছে কিনা, এবং কোন পথে গেলে সেটা সাকসেস হবে কি হবে না সেটা দেখানো। সেটা কে দেখেন? প্রভু। ভালো করে দেখো, বাইবেলে কাজ করাটা আমার কাজ, রেজাল্টটা প্রভু। আমরা দেখছিলাম যখন মিশর থেকে তিনি দাসগৃহ থেকে তার প্রজাদের বার করে আনলেন, কনান দেশে প্রবেশ করালেন, তারা কি করতো? চাষবাস পশু পালন করতো। আর কিরম ভাবে করতো? আগে দিয়ে লেখা আছে হোল হার্টেডলি করতো, সম্পূর্ণভাবে প্রচন্ড শ্রম করতো তারা। করে কি হতো? ফসল ফলবে কি ফলবে না কার উপর ডিপেন্ড করতো? প্রভুর উপর। ঠিক একইভাবে আমাদের এই জায়গাটা দেখতে হবে যে মিনিস্ট্রি সার্ভিসে অংশ নেওয়ার জন্য প্রত্যেকে পার্ট টেকার জন্য, প্রত্যেকে কিছু না কিছু অংশ আছে, অ্যাটলিস্ট একটা অংশ আছে। তাহলে প্রত্যেকে পার্ট টেকিং করছে কিনা। যদি প্রত্যেকে পার্ট টেকিং করে তাহলে মন্ডলী অ্যাকচুয়াল সার্ভ করে। আমার বডিটা যদি ঠিকঠাক ফাংশন করে, মানে বডির মেম্বারগুলো যদি ঠিকঠাক ফাংশন করে, তাহলে বডির কাজটা পূর্ণ হয়, তাই তো? মন্ডলী হচ্ছে বডি। তাহলে যদি প্রত্যেকটা মেম্বার ঠিক করে ফাংশন করে, তাহলে কিন্তু ওটা ম্যানিফেস্টেড হবে, তাহলে দেহের কাজটা দেখা যাবে। এটাই হচ্ছে পুরো সমস্যা। আমরা সেটা হতে দিই। যারা এক তলন্তের অধিকারী তাদেরকে আমরা চাপা দিই, তাদেরকে অকেজো করে দিই। এই সমস্যার সমাধান করতে না পারলে আমাদের আসলে কিছুই নেই, উই আর জিরো। দেখো, খ্রিস্টের দেহটা মরা না, জানতো, জীবন্ত দেহ। তাই খ্রিস্টের দেহটা কোনো কি বলবো ডক্ট্রিন, কোনো শাস্ত্রের কোনো বিষয়, একটা তত্ত্ব। বডি অফ ক্রাইস্ট একটা তত্ত্ব, একটা থিওলজির একটা পার্ট, এরকম কিছু হয় না। এটা ভাবনা করে বুঝতে হয়, তাই কি? সিম্পল, এটা আদৌ নয়। বডি অফ ক্রাইস্ট একটা রিয়েলিটি, একটা রিয়েলিটি, কোনো তত্ত্বপত্র না, কোনো নিছক ডক্ট্রিন না। এটা জীবন্ত একটা বিষয়। দেখা যাচ্ছে মন্ডলীকে তার ফাংশনালিটি, ফুল ফাংশনালিটি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমাদের প্রত্যেককে শিখতে হবে একটা জিনিস, যখন প্রত্যেকটা দেহের মেম্বার, দেহের অংশ তার কাজ করে, তার কাজটা করে, তখন দেহটা প্রপারলি ফাংশন করতে পারে। আর তখন সেই দেহের মস্তক খ্রিস্টকে প্রকাশ করে, তখন প্রকাশ করা যায়, অন্য সময় হয় না। কিন্তু কোনো কোনো মেম্বার যদি কাজ না করে, তাহলে মস্তক কি প্রকাশিত হয়? দেখা যায় না, তাকে দেখা যাবে। যখনই কেবলমাত্র প্রত্যেক মেম্বার, প্রত্যেক সদস্য অংশগ্রহণ করবে, তখন চার্চের ফাংশনকে দেখা যাবে। আমার রাজ্য তোমাদের মধ্যে, সেই রাজ্যটা ম্যানিফেস্টেড হবে, দেখা যাবে। আজকে আমাদের সমস্যা কি জানো? আজকে আমরা এই যাজকীয় কাজ নিয়েই ব্যস্ত, মানে প্রিস্টলি যে বিষয়গুলো, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আর্থিক ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, এই নিয়ে বেশি গুরুত্ব দিই। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আপনার লেভিটিকাস জবগুলো ছিল, ওগুলোকে ইগনোর করি। আর ঈশ্বরের মণ্ডলীর ক্ষেত্রে আমরা দেখি যে মণ্ডলীতে যখন বিভাজন এলো না, অনেক রকম মত টট ঢুকে গেল, তাদেরগুলো আমরা লাইন ক্লিয়ারলি দেখতে পাই। এই জিনিসটা একটা ক্যাথলিসিজম, একটা প্রোটেস্ট্যান্টিজম, দুজনেই দুদিকে একদম চরম। ক্যাথলিসিজম কি করে? এই ব্যবহারিক দিকটা নিয়ে খুব মাথা ঘামায়। তাদের মধ্যে তুমি দেখতে পাবে লেবীয় কাজকর্মটাই একদম ভর্তি। উল্টো দিকে প্রোটেস্ট্যান্টিজম, সেখানে তুমি দেখবে শুধু আধ্যাত্মিক বিষয় ছড়া দেবে। ঈশ্বরের মন্দিরে কোনো দুটো ক্ষেত্রে কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেমন মন্ডল ঈশ্বর চেয়েছেন? যেখানে দুটো কাজই ইকুয়ালি থাকবে, একটাকে রেখে আরেকটা গুরুত্ব কম নয়, দুটোরই গুরুত্ব আছে। যাজকত্বের যেরকম গুরুত্ব আছে, সেরকম সেবা কার্যেরও গুরুত্ব আছে।
আর এই কাজ সম্পন্ন করতে গেলে আমাদের কি করতে হবে? ওর দ্বারা হবে না, এটা আমার ধারণা শুধু। বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। তাহলে আমাদের কিসের উপর নির্ভর করতে হবে? এখানে যারা লিডার তাদের ক্ষেত্রে একটা ব্যবস্থা হচ্ছে, তাদের নির্ভর করতে হবে সেই বিশ্বাসের উপর। প্রভু যখন বলেছেন তখন হবে। আমার বুদ্ধি, আমার ওপিনিয়ন ফাটাবো না। প্রভু কি চান? যে প্রত্যেক দেহের অঙ্গ, প্রত্যেক মেম্বার, প্রত্যেক সদস্য, খ্রিস্টের মণ্ডলী যেখানে যেখানে স্থাপিত হয়েছে, শহরের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, আমরা জানি অনেকগুলো মণ্ডলী আছে না, প্রভু চাইছেন তার দেহের প্রত্যেকটা মেম্বার এতে অংশগ্রহণ করবে এবং মণ্ডলী সার্ভ করবে। তাকে, সোসাইটিকে দেখা যাবে, ম্যানিফেস্টেড হবে। মনে রেখো, যখন আমরা কোনো কাজ করতে যাই না, মনস্থির করি ঈশ্বর কিন্তু আমাদের আগে আগে যাবে। জানো, ঈশ্বর যদি আমাদের কোনো কাজ করতে দেন, কি বলেছেন? আমার রাজ্য বিস্তৃত হবে। কার কাজ? ঈশ্বর যখন কোনো কাজ করতে দেন, তুমি জানবে তুমি যাওয়ার আগে এখন ঈশ্বর পৌঁছে যাবে। জানো কি সেটা? বিশ্বাস করো। আমরা হবে কি, ও বাবা কি কঠিন কাজ, এখানে যাবো, এই করবো, এরা তো খুব আর বুঝো, এখানে কি শুনবে, এখানে কি করবে। প্রভু গিয়ে কিন্তু ব্যবস্থা করে দেবে। আমরা আমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করি। ল্যাক অফ ফেথটা কোথায় কোথায় বুঝতে পারবে। তাই আমি যদি ঠিক হই, যা বললাম এই বিষয়ে, কি মনে হচ্ছে? তাহলে আমার ডিসার্নমেন্ট অনুযায়ী, আমি যেটা বুঝতে পারছি, আমার ধারণা অনুযায়ী সেই সময় উপস্থিত হয়ে গেছে যখন খ্রিস্ট বলছে মণ্ডলীকে এগিয়ে যেতে হবে, মণ্ডলী শুড মুভ, সার্ভ করতে হবে তাকে। দেখো আমাদের মণ্ডলী কথা চিন্তা করে, যারা নতুন আসছে, যোগাযোগ করছে, এটা বোঝা যাচ্ছে যে দে আর ল্যাকিং সামথিং। তারা চাইছে মণ্ডলী বিস্তৃত হোক, এই কাজগুলো থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার যারা অনেক দিনের মেম্বার, তারা কি কি বিষয় পার্টিসিপেট, এই বিষয়টা তারা কিভাবে দেখছে? তাদের কি কোনো হেলদোল আছে এই বিষয়ে? যে নতুন লোক নতুন জায়গায় ঈশ্বরের বাক্য পৌঁছচ্ছে, আর তারা কি ভাবছে? এই চিহ্নগুলো প্রভু দেখাচ্ছেন, প্রমাণ করে দিচ্ছেন যে সময় এসে গেছে মণ্ডলী যেন মুভ করে। মুভ করছে। তাই আমাদের মধ্যে দিকে, এটা তো আমি চাই না যে আমার মধ্যে দিকে কোনো ভাই বা বোন যারা ম্যাচিওর রয়েছে, যারা বড় হয়ে উঠছে, তারা যাবে, এগিয়ে যাবে এই রিমোট জায়গায়, কখনো কখনো মাসে একবার আধবার যাবে, গিয়ে কি করবে? তাদেরকে ট্রেন্ড আপ করবে, তাদেরকে বিল্ড করবে। তারাও তো এক্সপেক্ট করে না, হচ্ছে। আজকে একা তুমি যখন, একজন বা দুজন তুমি যখন যাবে, গিয়ে যেখানে যখন মণ্ডলীকে স্থাপন করবে, এস্টাবলিশ করে দেবে। আজকে জেরুজালেম থেকে বেরিয়ে মণ্ডলী সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কিভাবে বেরিয়ে গেছে? একজন দুজন করে তো গেছে। যখন তুমি যাবে, দুজন মিলে গিয়ে যখন সেখানে কাজ করলে, স্থাপন করলে, তারপরে তুমি 10 জনকে ট্রেনিং দিলে, আবার পরের মাসে যখন যাচ্ছ তখন দেখতে পাবে সেখানে 25 জন আছে। আবার তার পরের মাসে যখন যাবে চেক করতে, সেখানে দেখতে পাবে 200 জন হয়েছে। হবে না? এইভাবে আমরা কি করছি? দেহের অঙ্গ হিসেবে আমরা কি সার্ভ করছি? আমাদের বলছে না প্রতিদিন যে তুমি 4 ঘন্টা করে মণ্ডলীর জন্য খাটে, বলেছে? ভালো করে বুঝতে হবে। দেখো, প্রকাশিত বাক্যে শেষ করার আগে আমাদের প্রত্যেকে কিন্তু উঠতে হবে। আমাদের মধ্যে যারা 5 তলান্তের অধিকারী তারাও যাবে, যারা 2 তলান্তের অধিকারী তারাও যাবে, আর 1 তলান্তের অধিকারী যারা, তারা এক্ষুনি যাবে না। তারা বিজনেসটা করবে এখানে আশেপাশে। সে তো ম্যাচিওর হয়নি, 5-2 ম্যাচিওর হয়েছে, ভালো করে বুঝি। তারা বেরিয়ে পড়বে। আর 1 তলান্তগুলো যাদের আমরা ডিসকারেজ করেছি, তাদেরকে বিল্ড আপ করা, প্রত্যেকটাই কাজ। দ্যাট ইজ দ্য ফাংশনালিটি অফ দ্য চার্চ। তাদের হ্যান্ডেল করা। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 1, 2,
3 অধ্যায় আর তার 7 থেকে 13 পদ। এই যে 1 তালন্তের অধিকারীদের কথা বললাম, প্রভু কতটা কনসার্ন দেখো। দ্য চার্চ অফ ফিলাডেলফিয়া, 7টা মণ্ডলীর কথা প্রকাশিত বাক্যে লেখা আছে, তার মধ্যে ফিলাডেলফিয়াস্তম কথা 3 অধ্যায় 7 পদ থেকে পড়ছি আমি, 13 পদ অব্দি লেখা আছে দেখো। আর ফিলাডেলফিয়াস্ত মণ্ডলীর দূতকে লেখো, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেউ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেউ খুলে না, তিনি এই কথা কয়েন, আমি জানি তোমার কার্য সকল। তাকে বলছে? ফিলাডেলফিয়াস্ত মণ্ডলীর দূতকে বলছে। দেখো, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কারো সাধ্য নাই। কে বলছে? লর্ড। তিনি ওপেনিংটা রেখেছেন, সেটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই। বলছেন প্রভু, ভালো করে শোনো, কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে। কেন তোমার সামনে দ্বারটা রেখেছি? বিকজ ইউ হ্যাভ আ লিটল পাওয়ার। কে দিয়েছে লিটল পাওয়ারটা? তুমি 1 তালন্তের অধিকারী, তোমায় দিয়েছে। তোমার কিঞ্চিত শক্তি আছে, তাই তোমার সামনে খোলা দ্বার রাখলাম, প্রভু বলছে। আর সেটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই। ওপেনিংটা কে করে দিচ্ছে? বুঝতে পারছো বাক্যটা? আচ্ছা, কেন কেন ওই কথা বলছি তোমার কিঞ্চিত শক্তি আছে? দেখো, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো। যে 1 তালন্তের অধিকারী, সেও কিন্তু এটা করে। ঈশ্বরকে সে কোনো কিছু বিনিময়ে ছাড়বে না, করে না? অকেজো বলে যাকে মনে করছি আমরা, সে এই জায়গাটা কিন্তু নট নরঞ্চল না, প্রভুকে ছাড়েন না, তাই না? তুমি আমার নাম অস্বীকার করো। দেখো, সব 1 তালন্ত ওলাদের কথা বলছে। তুমি আমার বাক্য পালন করছো, আমার নাম অস্বীকার করো। দেখো, শয়তানের সমাজে যে লোকের আপনাদিগকে জিহুদি বলিলেও জিহুদি নয়, যারা নিজেদেরকে খ্রিস্টান বললেও খ্রিস্টান নয়, বলছে তারা শয়তানের জগতের লোক, কিন্তু মিথ্যে কথা বলে, তাদের কোন কোন লোককে ইহাই দিব। এই 1 তালন্তওয়ালা লোকদের বলছে, কি দেব? তাদেরকে বলছে যারা খ্রিস্টান বললেও খ্রিস্টান নয়, তাদেরকে আমি কিছু জিনিস দেবো। পানিশমেন্টের কথা বলছে। কি দেবো? তাদেরকে আমি তোমার চরণ সম্মুখে উপস্থিত করিয়া প্রণিপাত করাইব। যারা এতদিন তোমাকে নিয়ে নানা কথা বলতো, যারা বলতো তারা খ্রিস্টান, আসলে আমি তাদেরকে এনে তোমার পায়ে ফেলবো। কার পায়ে ফেলবে? 1 তালন্তওয়ালাদের পায়ে ফেলবে। বলছে রিওয়ার্ডটা বুঝতে পারছো? 1 তালন্ত, কিঞ্চিত শক্তি আছে। কেন? আচ্ছা না, একটু শক্তি আছে, তবু দিয়েছে, তাদের জন্য রিওয়ার্ড হচ্ছে। এবং তাহারা জানিতে পারিবে যে আমি তোমাকে প্রেম করিয়াছি। তাহলে প্রভু অ্যাসিওর করে দিচ্ছেন, আমি এমন কিছু করব যাতে আজকে যারা নিজেদের খ্রিস্টান বলে বড় বড় কথা বলে, কিন্তু তারা আসলে খ্রিস্টান না, প্রভু পথে চলে না, তাদেরকে আমি ডেমনস্ট্রেট করে দেখিয়ে দেবো যে আমি আসলে তোমাকে ভালোবাসি। বলছেন প্রভু এটা, হ্যাঁ? সুতরাং তুমি ভয় করো না, দুঃখিত হও না। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকালে রক্ষা করিব, যা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগৎ উপস্থিত হোক। দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্টের কথা বলছে, অর্থাৎ র্যাপচার হয়ে যাওয়ার পর যে জিনিসটা ঘটবে, সেই সময় থেকে তোমাকে রক্ষা করবো, অর্থাৎ তোমাকে র্যাপচারে নিয়ে যাবো। বলছে 1 তালন্ত নিয়ে যাবো। ইগনোর করো না তাদেরকে, ফালতু ভেবো না, নিয়ে যাবে তাদেরকে। আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো। দিয়েছে 1 তালন্ত, হোল্ড ইট টাইটলি, যেন কেউ তোমার মুকুট অপহরণ না করে। কেউ তোমাকে অকেজো বলছে আর তুমি সেটাকে মাটি চাপা দিয়ে রেখে দিচ্ছ, ডোন্ট ডু ইট। তোমার মুকুট যেন অপহরণ না করে। যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বরূপ করিব, এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না। এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সেই নাম লিখিব। যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। দেখো, এই প্রথমবার মণ্ডলী দেখতে পাবে ভাতৃগণের মধ্যে প্রেমটা কি জিনিস। হোয়াট ইজ দ্য লাভ? তোমরা যদি পরস্পরের মধ্যে প্রেম রাখো, তাহলে সকলে লোকেরা জানবে যে তোমরা আমার শিষ্য। বলছে কি হিসাবে জানবে? যে আমরা সর্বপূজিত প্রজা, আমরা যিশুর শিষ্য। ইফ ইউ হ্যাভ লাভ অ্যামং ইয়োরসেলফ,
তোমরা যদি পরস্পরের মধ্যে প্রেম রাখো, এই যে কাজগুলোর কথা বলছিলাম না, যে মিনিমাম কয়েকটা কাজের কথা বললাম, ফাংশনালিটিস, প্রেম না থাকলে এই কাজগুলো করা যাবে। তোমার মনে হবে না বাড়িতে টিভি দেখে সময় কাটালো বা একটু ঘুমিয়ে নিলে কাজ করবে, আবার ওর বাড়িতে গিয়ে কি হবে, তাই না? কি করে তুমি বেরিয়ে যাবে বলো তো? তুমি সময় পেয়েছো, এই সময় একটু নিজের কিছু করে নেওয়া, নিজের কিছু বলতে একটু মোবাইলটা ঘাটা বা এটা করা, নিজের পক্ষে ঘুমিয়ে নেওয়া, এবং নিজের কাজ দরকার তো আছে। বলছে না তোমার মধ্যে যদি প্রেম থাকে না, তোমাকে খেলে বার করে দেবে, যার নিড আছে তাকে হেল্প করার জন্য বার করে দেবে না। তোমরা যদি পরস্পরের মধ্যে প্রেম রাখো, তাহলে লোকে জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। কিভাবে জানতে পারবে? আজকে তোমরা যে ডিসাইপল অফ ক্রাইস্ট, তোমার আশেপাশের লোকরা জানে? জানে? দেখো, আজকের দিনে প্রয়োজন হয়ে গেছে বাহ্যিক আড়ম্বর যেন মন্ডলীর মধ্যে না থাকে, কিন্তু যেন ব্রাদারলি লাভ থাকে, পরস্পরকে ভালোবাসার বিষয়টা যেন মন্ডলীর মধ্যে থাকে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, অথরিটি, কর্তৃত্ব। ঠিক প্যারালি আরেকটা জিনিসকে বিশ্বাস করি, ব্রাদারলি লাভ। বলছিলেন আমার যদি সব কিছু থাকে, আমি যদি সব কিছু হবে, আমার পাওয়ার আছে, আমার ঈশ্বরের বরদানগুলো, সব গিফটগুলো রয়েছে, যেগুলোকে আমি অপারেট করতে পারি, ভূত ছাড়াতে পারি, অসুস্থ সুস্থ করতে পারি, না আমাদের কথা বলতে পারি, তর্জমা করতে পারি, কিন্তু আমার যদি প্রেম না থাকে, তাহলে আমি ঝমঝমকারী কর্তাল হয়ে পড়ি। কথাটা গুরুত্ব নেই, এমনি বলেছি। তাহলে চার্চে শুধু বাহ্যিক আড়ম্বর থাকলেই হবে না, কি থাকতে হবে? ব্রাদারলি লাভ থাকতে হবে, পরস্পরের মধ্যে প্রেমটা থাকতে হবে। আর যদি চার্চের কর্তৃত্ব না থাকে, চার্চ কিন্তু এগোতে পারবেন। তাহলে কর্তৃত্বটা এসেন্সিয়াল। এখানে প্রভু কি বললেন? আর তুমি আমার বাক্য দৃঢ় রূপে ধারণ করেছো। এটা করতে গেলে তোমাকে কমেন্ডেবল হতে হচ্ছে, তুমি পারতে না হলে। এটাকে বলছে অথরিটি। আমার নাম অস্বীকার করনি, দ্যাট ইজ অথরিটি, কর্তৃত্ব। ফিলাডেলফিয়ার মন্ডলীর কথা যেটা পড়লাম, এই দু ধরনের অথরিটি ছিল। কিন্তু ফিলাডেলফিয়া নিজে, তার মধ্যে কি ছিল? এই ব্রাদারলি লাভটা ছিল, পরস্পরের মধ্যে অসম্ভব প্রেম ছিল। মন্ডলীতে যতজন আসতো, তাদের মধ্যে প্রেমটা এতটাই ছিল যে তারা এই সেবা কাজের জন্য নিজেদেরকে উপচে দিত। যখন এরকম একটা দিন আসবে না, তখন আমরা জানতে পারবো অ্যাকচুয়াল চার্চ কি, হোয়াট ইজ চার্চ অ্যাকচুয়ালি ইজ। আমরা এখনো চার্চ জানি না। আমরা জানি চার্চ এরকম, যেরকম গুরুদ্বার হয়, যেরকম মন্দির হয়, চার্চ সেরকম একটা জিনিস, যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বী কিছু লোক আসে, গান টান করে, প্রার্থনা করে চলে যায়। দ্যাট ইজ নট চার্চ। চার্চ হচ্ছে মন্ডলী, মন্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, যেটা পৃথিবীর অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। আমরা জানি না চার্চ কি। চার্চের ফাংশনালিটি থাকবে, চার্চের কাজ থাকবে। কি কাজ? একটা কর্তৃত্ব, একটা উপহার। যে গিফটগুলো পেয়েছে সেগুলোকে অর্গানাইজ করে ইউজ করা, তার সঙ্গে সঙ্গে কর্তৃত্বকে ব্যবহার করা। প্রভু যিশু পুনরুত্থিত কি বললেন? মৃত্যু পাতালকে জয় করেছি, তার চাবি আমি নিয়ে এসেছি। আর শিষ্যদের যখন তিনি কমিশন করছেন, কি বলছেন? যাও। বলছে আমি পাঠাচ্ছি। কে পাঠাচ্ছে? যখন প্রভু পাঠাচ্ছেন, তিনি কি দিয়েছেন? অথরিটি দিচ্ছেন। তাহলে চার্চের অথরিটি আছে, চার্চের ল আছে, যেটা প্রভু যিশু আছে। এটা ম্যানিফেস্টেশন হওয়া দরকার, এটা দেখার দরকার। আমরা বেশিরভাগই কর্তৃত্ব ব্যবহার করি, প্রেম দেখা যায়। আর কেউ কেউ শুধু প্রেমই ব্যবহার করে, তার মধ্যে কর্তৃত্ব নেই। চার্চ থাকলে, প্রকৃত চার্চ থাকলে দুদিন থাকতে হবে। ফিলাডেলফিয়ার মন্ডলী এরকম একটা। দেখো কেন উপহার আর কর্তৃত্ব কথা বলছি, এই দুটো বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যদি প্রভু আমাদের মধ্যে দিয়ে আমাদের ভেতর থেকে মূর্তিমান হন, তিনি নিজেকে প্রকাশ করেন, তাহলে যেভাবে আমরা বিগত 5 বছর, 10 বছর বা 30 বছর ধরে চলেছি না, আমাদেরকে পুরো অন্যদিকে উঠতে হবে।
এই 5, 10, 20 বছর ধরে আমরা যেভাবে চলে এসেছি আমাদেরকে পুরো উল্টো দিকে অ্যাবাউট টার্ন করতে হবে। বুঝতে পারছি কেন বলছি অ্যাবাউট টার্ন করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি আর আগের মতো থাকলে হবে না, এটাকে ভেঙে দিতে হবে, এটা গুঁড়িয়ে দিতে হবে। প্রভু কি চাইছেন আমাদের বুঝতে হবে, প্রভু কি অলরেডি বলেছেন সেটা আমাদের বুঝতে হবে। প্রথমত আমি সেই ভাইদের ব্যবহার করবো না যারা ব্যবহারযোগ্য, আমি শুধুমাত্র সেই ভাইকে ব্যবহার করতে চাই যাকে ব্যবহার করলে ফল, অর্থাৎ যে পারে, যে স্কিল। কিন্তু যে পারে না তাকে আমরা কি করি, আমরা তাকে সরিয়ে রাখি, তাকে ব্যবহার করি, তাকে পাঠাই কোথাও, তাকে কোনো দায়িত্ব দিই, সরিয়ে রাখি। বলছে মন্ডলীতে এমন কোনো মেম্বার থাকবে না, এমন কোনো মেম্বার নেই বাস্তবিকই যাকে সরিয়ে রাখা যায়, যাকে সরিয়ে রাখা যায়। প্রভু নিযুক্ত করেছেন, তুমি কে সরাবার, যাকে সরিয়ে রাখা যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আজকে প্রভু যদি তার এই টেস্টিমনি, প্রভু বললেন আমি তোমরা আমার সাক্ষ্য হবে, তাহলে প্রভু একটা টেস্টিমনি আছে, তিনি তার এই সাক্ষ্যটাকে যদি রিকভার করেন, যদি দাঁড় করান একটা জায়গায়, তিনি তাহলে কি করবেন, 1 তালন্তের অধিকারী যতজন রয়েছে তাদেরকে তিনি তুলবেন। যতজন প্রভু তার দেহের অংশ, তাহলে প্রত্যেককে তিনি ব্যবহার করবেন, তাহলে প্রত্যেককে তিনি তুলবেন। আর এই ক্ষেত্রে তখন তুমি তো মন্ডলীকে দেখতে পাবে, হোয়াট ইজ চার্চ তুমি দেখতে পাবে, তখন তুমি জানতে পারবে হোয়াট ইজ চার্চ অ্যাকচুয়ালি ইজ। যখন যিশু পর্বত দত্ত উপদেশটা দিচ্ছিলেন, স্মরণ করো সেই ব্যাপারটা, কি বলছিলেন তিনি, কোথায় চার্চ, কোথায় খ্রিস্টের মন্ডলী, কি বলছিলেন প্রভু, আমার রাজ্য তোমাদের মধ্যেই আছে বলছিল। তাহলে প্রভু রাজ্যটা অ্যাকচুয়ালি কিরকম, প্রভু মন্ডল পর্বত দত্ত উপদেশগুলোর কথা দেখো, তিনি যে কমেন্টগুলো করছিলেন, তিনি তার যে কনস্টিটিউশনটাকে ব্যাখ্যা করছিলেন, তার রাজ্যের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর প্রভু বলছেন আমার রাজ্য তোমাদের মধ্যে, আমি আমার রাজ্য সম্পর্কে মন্ডলীতে। তাহলে এই দুটো ছবিকে তুমি এবার মেলা, মিলছে, মিলছে কি, মন্ডলী দেখতে পাও, মিলছে না, কেন মিলছে না, তিনি যে বর্ণনা করেছেন, আর আজকে বাস্তবে এই চার্চটা দেখছি, দেখলে কি মনে হয় চার্চটার কোনো অস্তিত্ব নেই, অথবা সেখানে প্রভু নেই, তাই না? হয় চার্চটা ওই পর্বত দত্ত উপদেশে যে বর্ণনা তিনি করেছেন তার রাজ্যে, চার্চ হচ্ছে তার রাজ্য, এই পৃথিবীতে তার রাজ্যের ম্যানিফেস্টেশন, হয় সেটা নেই, নতুবা প্রভু সেটা নেই। মনে হয় না, মনে হয় কি হয় না? কতজন বিশ্বাস করে যে প্রভু চার্চের কর্তা ব্যক্তি, তিনি অদৃশ্য, কতজনের মনে হয়? আমি যদি মনে করি এটার মধ্যে মারাত্মক বিষ আছে, আর আমি যদি মনে করি এর মধ্যে একটা স্বাস্থ্যবর্ধক পানীয় আছে, কি করবো? পানীয়টা খাবার, এটাকে দূরে রাখি। আচ্ছা এরকম কি হয় না, হ্যাঁ এটা বিষ আছে মারাত্মক, তাই রেখে কি হবে, ফেলে দিই, কোথায় ঢেলে দিল না, তোমায় ঢেলে দিলাম কেন, কাজে লাগবে না, চলে যাবো। আচ্ছা যেখানে ফেললাম সেটা কোথায় ফেললাম, কেউ পাবে না, কে পাবে না, সেখানে দুটো গাছ হবে, সেই গাছে ফল হবে, ফুল হবে, সেই গাছ থেকে কি বলে ওটাকে, মৌমাছি বাইরে তার রেণু নিয়ে আরেক জায়গায় যাবে, আরেক জায়গায় ছড়াবে। তাহলে আমি যদি এটাকে বিশ্বাস করি এটা বিষ, তাহলে কি করা উচিত আমাদেরকে, এটাকে এমন ভাবে ডিস্ট্রয় করা উচিত বা এমন জায়গায় রাখা উচিত যাতে এটা কোনোভাবেই না ছড়াতে পারে। হ্যাঁ তাই তো করি আমরা, ঠিক একইভাবে আমরা বলি হ্যাঁ প্রভু এখানকার হেড, প্রভু মস্ত, এটা বিশ্বাস করি,
ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যারা সেটা করিনি। যখন প্রভুর সামনে উপস্থিত হই, যদি প্রভুকে আমি এইভাবে বিশ্বাস করি, তাহলে কি কি বিলিভ করা উচিত? তোমরা যখন আমার সামনে আসবে, তখন যদি তোমার কিছু মনে পড়ে, ইত্যাদি ইত্যাদি কিছু যদি মনে পড়ে, মানে প্রভু আত্মা যদি মনে করিয়ে দেন, তাহলে এসো না, আগে যাও সেটা সেটা করে এসো। এখন দেখো গির্জার মধ্যে যারা বসে আছে তাদের মধ্যে এরকম কোনো ইস্যু নেই, আছে কি নেই? হ্যাঁ, 1 মিনিট চোখ বন্ধ করতে বলি সকলে, প্রভু দেখিয়ে দেবেন প্রত্যেককে। জাস্ট চোখ বন্ধ করে 1 মিনিট, সিরিয়াসলি ক্লোজ ইউর আইজ। বলো, কিছু দেখেছেন কাউকে? এনিবডি? হ্যাঁ, কারোর বিরুদ্ধে আমার কথা আছে বা অন্যর আমার বিরুদ্ধে কথা আছে, এরকম কাউকে দেখাননি প্রভু? আমায় দেখালেন প্রচুর লিস্ট দেখিয়ে দিলেন। আমার পরিচিত একজন আছে, যে সম্পর্কে আমার আত্মীয় হয়, সে আমার ক্ষতি চেয়েছে। আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে তার অনেক কথা আছে। মনে বল, আমি প্রভু দাগ করে গিয়ে তাকে ক্ষমা করে দিই, আমার কথা নেই, কিন্তু এখন মনে পড়লো কেন তার কথা? হ্যাঁ, তারপরে রুট আছে, মূল আছে। আমি আমার কথা বলছি, আমি যেখানে কাজ করতাম সেখানে একজন টেরিফিকলি আমার বিরুদ্ধাচরণ করেছিল, সবার প্রতি, মানুষের প্রতি, কোনো মানুষের প্রতি। আমি ভেতরের লোক বাইরের লোক সব বলবে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, ধরো আমার ভাই, আমার ভাইয়ের বউ, তার প্রতি আমার কথা আছে। আমি যেরকম চাই, যেরকম চলা উচিত সে চলছে না, অর্থাৎ তার প্রতি আমার কথা আছে। আছে এরকম কিছু করো? আছে, 100% আছে। প্রভু বলছে আমার মায়ের বিরুদ্ধে আমার কথা আছে, আমার বাবার বিরুদ্ধে কথা আছে, আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার বোনের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে আমার কথা আছে। এক্সাম্পল দিচ্ছে প্রভু, দেখিয়ে দেয়। কেউ যদি বলে এখানে যে আমার এরকম কিছু মনে পড়ছে না বা আমার মধ্যে কিছু নেই, কারোর বিরুদ্ধে আমার কথা নেই, কারো আমার বিরুদ্ধে কথা নেই, বাক্য একটা কথা বলবে, জঙ্গের পত্রে লেখা আছে। আমাদের মধ্যে কেউ যদি পাপ করে তবে ভয় নেই, এক সহায় আছেন আমাদের সাহায্য করবে, তিনি যীশু খ্রিস্ট স্বয়ং। আবার একটা কথা বলছে, আমাদের মধ্যে কেউ যদি বলে সে জ্যোতিতে আছে কিন্তু তার ভাইকে প্রেম না করে, তবে সে অন্ধকারে আছে। ঠিক আছে? হ্যাঁ, এবার একটা কথা এবার বুকে হাত দিয়ে বলো, তুমি তোমার সমস্ত ভাই বোনকে ইকুয়ালি ভালোবাসো? ভালোবাসি একটা কথা, কিন্তু ডিসক্রিমিনেট করি কিনা? করি, চেষ্টা করি। আমি ভেরি গুড, একদম এক্স্যাক্টলি এই কথাটা আমি শুনতে চাইছিলাম। আমি ভালোবাসি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার থেকে দূরে থাকতে চাই, কারণ প্রবলেম আছে, তাদের প্রবলেম আছে, একটা সর্বজন বিধির প্রবলেম আছে। একদম হার্টলি একটা কথা বললো, সত্যি কথা, যেটা খুব ভালো লাগলো আমি শুনে, এটা আমার আছে। আচ্ছা, দূরে সব বাস, কিন্তু তার থেকে দূরে থাকি কেন? কাছে এলে কি হয়? কাছে এলে ডিস্টার্ব হয়, সত্যি হয়।
আচ্ছা, সে কি মন্ডলীর অংশ তোমার? একটা হচ্ছে সে বাইরের লোক, মন্ডলীর অংশ, আর একটা হচ্ছে হ্যাঁ সে মন্ডলীর অংশ, বাইরের লোক। সে কি তোমার খ্রিস্টীয় ভাই বোন? একটা হচ্ছে হ্যাঁ সে আমার খ্রিস্টীয় ভাই বোন, একটা হচ্ছে না খ্রিস্টীয় ভাই বোন, সে জগতে হতে পারে তো। এবার ভেতরের দিকে আসি, যদি খ্রিস্টীয় ভাই বোন হয় তাহলে একটু আগে কি বললো, তার মানে তাকে এক তালন্ত দেওয়া ছিল, আর সে ফ্লেশে চলে, মাংসে চলে, পরিষ্কার কথা, মাংসে চলে, তাই না? চলে তো, তাই তার প্রতি আমার একটা সমস্যা আছে, কারণ তার মাংসের কাজ আছে না নেই? যে মাংসে চলে মন্ডলী মেম্বার, আর যে স্পিরিচুয়ালি মন্ডলী মেম্বার, দুজনের মধ্যে কাকে বেশি অ্যাডোর করো, কাকে বেশি সম্মান করো, ভালোবাসো, কাকে? ব্যাস, আর কত কথা বলছে না, বোবা হয়ে গেছে সব কথা। আবার বলছি প্রশ্নটা, দুজন ব্যক্তি আছে মন্ডলীতে, একজন স্পিরিচুয়াল আত্মাতে চলে, আরেকজন মেম্বার সে মাংসে চলে, আর দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসে? ও বলছে স্পিরিচুয়ালকে ভালোবাসে। ভেরি গুড, সত্যি কথা বলছে। হ্যাঁ, ও বলছে সবাইকে ভালোবাসে, ও একদম অনেক ওপর উঠে গেছে, আমি ওই জায়গায় এখন পৌঁছে পারি। ও ধন্যবাদ, আমাদের মধ্যে কেউ কেউ আছে সেই জায়গায় উঠে গেছে, আমি পারিনি। হ্যাঁ, বিচারের ব্যাপারই নেই। আমি কি পারছি এখন বলবো যে আমি আমার আত্মীয়কে ভালোবাসবো, অটোমেটিক্যালি ধরো তোমাকে যেমন বললো তুমি আলাদা। শোনো, ভালোবাসা এখানে ওই ভালোবাসা, সম্মান করা বা তাকে একটা ভালোবাসা অন্ত হচ্ছে অন্য অর্থেই ব্যাপার। ভালোবাসাটা অন্য বিষয়, ভালোবাসাটা অন্য। আমি ভালোবাসার কথাই বলছি। আমার ভালো ভালো একটা জিনিস বুঝি, সম্মানটা ভালো, আসছে কি হলো, ওটা আসছে না কেন? হ্যালো, 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 এটা আমার কাজ করছে না। হ্যালো, হ্যালো, এই যে হচ্ছে না। হ্যালো, 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 হ্যালো। দেখো কেন এই কথাটা বলছি, এখানে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে, এখানে যদি ফিজিক্যাল অ্যাপিয়ার করে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি, দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসি? পরিষ্কার উত্তর দাও তো পারে, দাও উত্তর। এখানে লজিক নয়, আমি সত্যি কথাটা বলছি, আমি উইথ হার্ট বলছি। এখানে যীশু খ্রিস্ট দাঁড়ালেন, এখানে পাশে আমি দাঁড়িয়ে আছি, দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসি? এক্ষুনি যিশু বললেন, বলো দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসি? তুমি বলো দুজনকে ইকুয়ালি ভালোবাসি, বলতে পারবে? হ্যাঁ, কেন কেন কেন? এইখানে প্রবলেম দুটি আছে, আমি এটাই বলতে যাচ্ছি। দেখো এক্ষুনি যে কথা বলছিলাম, দুটো জিনিস আছে, উপহার এবং কর্তৃত্ব। দুটো জিনিসই মণ্ডলীকে ঈশ্বর দিয়েছেন, দুটোকেই ব্যবহার করতে হবে। ভালো করে বুঝি, এই কথাটা বলার জন্য আজকে এত কিছু বলতে হলো। তাহলে কাউকে আমি এক তালন্তের অধিকারীদের আমি অকেজো বলে বাতিল করে দিচ্ছি না, কিন্তু তাদেরকে যদি আবার দায়িত্ব দিই, কি ঘটবে বলো তো? তারা ছড়াবে, কারণ তারা যখন উপস্থিত হয়, তাদের মাংস নিয়ে উপস্থিত হয় না? এবার প্রভু শেখাচ্ছেন, আমি যাকে এক তালন্ত দিয়েছি, তুমি কে তাকে বাতিল করো? তাহলে আমায় কি করতে হবে? তখন বলছে ঈশ্বর যে কর্তৃত্ব দিয়েছে, সেই কর্তৃত্বকে ব্যবহার করতে হবে। এইবার চার্চের ফাংশনালিটির মধ্যে আসছে মণ্ডলীতে কর্তৃত্ব। তাহলে কি করতে হবে আমাকে? সেই রূপ ব্যক্তিকে, বাইবেলে দেখবে তার দৃশ্য ব্যক্তিকে ওই বলছে মানুষের বিনাশার্থে শয়তানের হাতে সমর্পণ করেছে, যেন খ্রিস্টের দিনে বা প্রভুর দিনে তার আত্মাটাকে রক্ষা করে। ইউজিং দ্য অথরিটি, ব্যবহার করছে। দ্য অথরিটি ইউজ করার জন্য একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে যাচ্ছে। যখন মন্ডলীতে যখন কেউ আসে এবং ফ্লেশলি অ্যাক্টিভিটি নিয়ে আসে, মানুষের কাজ দেখা যায়, আমরা কি করি? খারাপ লাগে না আমাদের? হ্যালো, হ্যালো, আমার বলছে না।
হ্যালো হ্যালো হ্যাঁ মন্ডলীতে দুটো এই বিষয় ইকুয়ালি এস্টাবলিশড হবে। একটা হচ্ছে অথরিটি, আর একটা হচ্ছে গিফট। ভালো করে বুঝুন, যতজন এক তদন্তের অধিকারী আছে তারা যখন আসবে, যে যেমন বীজ বুনেছে সে তেমন ফসল কাটবে লেখা আছে, অর্থাৎ প্রত্যেকের দ্বারা কিছু না কিছু উৎপন্ন হয় কাটা বন উৎপন্ন হবে, না গুড ফুড হবে, হবে তো? তাহলে যে মাংসে অপারেট করছে তার জীবন কি উৎপন্ন হবে? মানসিক বিষয় উৎপন্ন হবে, হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এবার যারা এক তালন্তের অধিকারী, যারা অকেজ, তারা যখন কোনো কিছুতে পার্টিসিপেট করে না, তারা হৃদয় অনেক জিনিস নিয়ে আসে, মানসিক জিনিস নিয়ে আসে, আর তাই ঘটনাগুলো ঘটে। আর তখন কি করতে হয়? আমরা তাদেরকে ব্যবহার না করে তাদের সরিয়ে দিতে পারি, আর সরিয়ে দিলে তারা কি হয়? তারা মাটি চাপা দিয়ে রাখে, সিম্পল, মাটি চাপা দিয়ে রাখে। কিন্তু প্রভু বলছেন এদের সংখ্যাটাই বেশি মতো, এদেরকে ব্যবহার করতে। এবার যখন এদেরকে ব্যবহার করতে হবে, তাদের ডিল করতে হবে, তাদের যে মানসিক ব্যাপারটা মাস্ট বি ডেল্ট উইথ, এবং যে অথরিটি বা যে কর্তৃত্ব ব্যবহার করতে হবে সেই কর্তৃত্বটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে। তাহলে যারা এক তালন্ত অধিকারী তাদের একটা গিফট আছে, এক তালন্ত। আর যারা মাংসে চলে বা মাংসে আছে তাদেরকে সামলাবার জন্য অথরিটি ইউজ করতে হবে। তাহলে যারা এক তালন্তের অধিকারী মানে তাদের একটা গিফট আছে, এবং যারা মাংসে চলে তাদেরকে ইউজ ঠিক করার জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ দ্য অথরিটি। এইবার দুটো জিনিসটা এক লাইনে ফেলো। যদি কোনো ভাই বা যদি কোনো বোন তার যে কাজ, তার তালন্ত ব্যবহারের ক্ষেত্রে সে মাংসকে মেশাচ্ছে, তার মানসিক ইন্টেনশনকে মেশাচ্ছে, তাকে ডেকে বলতে হবে যে ভাই বা বোন করছে তুমি এটা করতে পারবে না। কি বলতে হবে? মন্ডলীতে এটা করা যায় না, তুমি এটা করতে পারবে না। ইউ হ্যাভ টু ইউজ দ্য অথরিটি। বলতে হবে, আমরা অনেক সময় বলি না, বলতে হবে। তুমি যখন আসবে মন্ডলীতে, তুমি যখন সহভাগীতে আসবে, তুমি যখন ফ্যামিলিতে বিলং করবে, তখন এই আচরণগুলো বরদাস্ত করা হবে। বুঝে যাচ্ছে? অথরিটি ইউজ করতে হবে। কারণ এই যে অ্যাটিটিউডটা তোমার, এটা রং, এটা ভুল। স্বর্গরাজ্যের যে আমরা কনস্টিটিউশন দেখছি, এটা তার সঙ্গে যায় না, এটা ফ্লেশের কাজ, মাংসের কাজ। তাই এটা খারাপ, এটাকে বাদ দিতে হবে, পরিষ্কার অথরিটি ইউজ করা হবে। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে তোমাকে আমরা অ্যালাউ করব না, পরিষ্কার? বেশ। যখন সেই ভাই বা বোনকে এই কথা বলা হবে, সে কি করবে? সে বাড়ি চলে যাবে। তারপর থেকে যখন আসবে সে আর মন্ডলীতে কোনো কাজে অংশগ্রহণ করবে না, করবে না তো, ন্যাচারালি করবে। যখন সে করবে না, তখন তাকে ডেকে বলতে হবে কি হলো, কাজ করছো না কেন, তুমি পার্টিসিপেট করছো না কেন, তাকে বলতে হবে। আর সে তখন বলবে আমি যদি কাজ করি তাতেও বিপদ, না করলেও বিপদ। তখন আবার অথরিটি ইউজ করতে, তোমাকে কাজ করতেই হবে, কিন্তু তুমি যেগুলো নিয়ে আসছো সেগুলো বাদ দিয়ে করতে হবে। হয়ে যাচ্ছে কি বলছি আমি? কারণ প্রভু তো তাকে ডেকেছে, তাকে একটা অঙ্গ দিয়েওছে, তুমি কি করে তাকে হ্যান্ডেল করবে? তাহলে হ্যান্ডেল করার সময় তোমাকে এই জন্য ঈশ্বর মন্ডলীকে অথরিটি দিয়েছেন, গিফট দিয়েছেন না? অথরিটি হচ্ছে এইসব জায়গায় ব্যবহার করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা মন্ডলীর জীবন, জানেন? ম্যাক্সিমাম মন্ডলী এই জায়গায় ফেল করে দেবে। আমরা মুখাপেক্ষা করে দেব। ঈশ্বরের রাজ্যে কি নেই? ভালো করে মনে রাখতে হবে, মুখাপেক্ষা নেই। প্রভু যখন সেই এক তালন্তের অধিকারীকে ব্যবহার করবেন, তখন তারা তাদের মাংস সমেত আসবেই, কিন্তু কারণ মাংসটা তাদের সঙ্গে আছে, তারা ওটার থেকে বেরোতে পারছে না। আর সেই মাংস নিয়ে তারা যখন অন্যের সঙ্গে যোগ দেবে, তখন কি করতে হবে?
আমাদেরকে সেই মাংসটাকে রিজেক্ট করতে হবে, রিফিউজ করতে হবে। কিন্তু তার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে ব্যবহার করতে দিতে হবে। তার মাংসের কাজটাকে রিফিউজ করে রিজেক্ট করতে হবে, উড়িয়ে দিতে হবে, তার ট্যালেন্টটাকে ব্যবহার করতে হবে বা কাজে লাগাতে হবে। আজকের যে সিচুয়েশন, যদি আমরা তার মাংসটাকে কবর দিয়ে দিই, সঙ্গে সঙ্গে তার তালন্তকে কবর দিয়ে দেওয়া হবে, তাই না? আর চার্চের তালে কি হবে? আসলে চার্চে কিছুই থাকবে, বেশিরভাগ এক তালন্ত তৈরি করবে। আর যারা এক তালন্ত তৈরি করে তাদের মাংস আছে, এবার আমি তাকে বললাম না এগুলো নিয়ে করা যাবে না, আসা যাবে না, তাহলে তাদের মাংসকে কবর দিতে হবে। আর মাংসকে কবর দেওয়ার সময় তার তালন্তও চাপা পড়ে যাবে। আর প্রভু যেদিন দিন আসবে সে কি বলবে? সেদিন মন্ডলীর সামনে সেও তো হিসাব দিতে যাবে। সে কি বলবে? না আমি জানতাম আপনি করালো। ভালো করে শুনে কি কথাটা বলেছিল, আমি জানি আপনি করা লোক, আপনি যা বলেন নাই তাই কাটেন, আপনি খুব করা, তাই আমি বাবা চাই। আপনি বলেছিলেন যদি যাওয়ার সময় মনে থাকে কারোর বিরুদ্ধে কথা আছে, তাহলে তোমার এটা নামিয়ে রাখো, আমি নামিয়েই রেখে দিয়েছি, আমি আর চাই। বলবে কিছু বলবে না? প্রভু তখন যা আছে কেড়ে নিয়ে যার বেশি আছে তাকে দেবে, আর ওকে বাইরে দেবে। কিন্তু যাদের জন্য এই ঘটনাটা ঘটবে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে না? অর্থাৎ লিডার্সদের একটা কাজ আছে, তারা এই ব্যক্তিকেও ব্যবহারের উপযোগী করে তুলবে, তার কারণ প্রভু তাকে দিয়েছে। আর প্রভু যাকে দিয়েছেন, যাকে দাস বলেছেন, তার মধ্যে তার পোটেনশিয়ালিটি দেখেই প্রভু দিয়েছেন। তারপরেও কেউ কেউ ফেল করে, আছে তো। কিন্তু এক্ষেত্রে প্রভু চাইছেন যেন তুমি আমি এদেরকে ব্যবহার করতে পারি। তাহলে বলতে হবে, যদিও তুমি কাজ করতে পারো, তথাপি তুমি যখন কাজ করতে আসছো, তুমি তোমার মাংসে আসছো, তুমি তোমার মাংসকে নিয়ে ঢুকছো। কিন্তু তুমি যদি কাজ নাই করো, এই ধরনের ব্যক্তিকে বলতে হবে, তাহলে তুমি তোমার ওই তালন্তটাকে কবর চাপা দিয়ে দিচ্ছ, মাটি চাপা দিয়ে দিচ্ছ। তাই তোমাকে আগে করতে হবে কি, তোমাকে তোমার মাংসের কাজ থেকে বেরোতে হবে। তাহলে মন্ডলীর সেই অথরিটি আছে, সে এটাকে ব্যবহার করবে। আর সে যখন তার মাংসের কাজ থেকে বেরিয়ে আসবে, তখন তার সেই এক তালন্ত কি হবে? বিজনেস করবে, ব্যবহার করবে। আর যে ব্যবহার করবে তখন কি হবে? ঈশ্বরের বিজনেসটা এমনই, ব্যবহার করলেই প্রফিট আসবে, মন্ডলী বাড়বে। চার্চের মধ্যে অথরিটি এই ফাংশনগুলোকে মেনটেন করতে হবে, যাতে তার সদস্যরা, দেহের অঙ্গ প্রত্যঙ্গরা প্রত্যেকে আনিত হতে পারে, প্রত্যেকে আসতে পারে ঠিক ঠিক জায়গায়। আর যদি সেটা ঘটে, তাহলে এই পৃথিবীর বুকে তুমি সেই গ্লোরিয়াস চার্চ, সেই চার্চের মহিমা, মন্ডলীর যে মহিমা আছে না, সেটা প্রকাশ হবে, সেটা দেখা যাবে, আশেপাশের লোক জানতে পারবে। এখান থেকে তুমি যখন বেরিয়ে তোমার বাইরে যাবে, আশেপাশের প্রতিবেশীরা জানতে পারবে তোমাদের মধ্যে কি আছে বলবো, একটা অদ্ভুত চিন্তা, একটা অরা তারা দেখতে পাবে। কেন বলবো? বিকজ ইউ আর দ্য মেম্বার অফ দ্যাট বডি। বুঝতে পারছো কি বলছি? যদি সেটা গ্লোরিফাইড না হয়, গ্লোরিটা তো তোমার সঙ্গে যাবে না। তোমার মন্ডলী কি গ্লোরিফাইড মন্ডলী? উত্তর কি দেবে? উত্তর বলে না, আমার চার্চে না ঈশ্বরের কাজও হয়, দেখতে পাই, আবার মানুষের কাজও হয়। খ্রিস্টের দেহ কোনোদিন মানুষের কাজ দেখতে পেয়েছো? হ্যাঁ? তোমার মন্ডলীতে যদি হয়, তাহলে কি প্রমাণ করে? খ্রিস্টের দেহ অগৌরব প্রমাণ করে। তাই অগৌরব মেটাবার জন্য ইউ হ্যাভ টু ইউজ দ্য অথরিটি। সেটা ঘরেই হোক, মন্ডলী হোক, অথরিটি ইউজ করতে হবে। কিন্তু যাতে এক তালন্তের অধিকারীদের ব্যবহার উপযোগী করে করা যায়, কারণ ঈশ্বর তাদের মনোনীত করেছেন এবং তাদের দিয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে পোটেনশিয়ালিটি আছে। ঈশ্বর এমনি এমনি কাউকে দাস বলেনি, বলেছেন? তাহলে ঈশ্বর যাকে দাস বলে দিয়েছেন, আমি বা তুমি কে তাকে বলার যে তোমার দ্বারা হবে না, তুমি অকেজ? তাকে বলা উচিত তুমি যেটা করছো ভুল করছো, ভুল ভাবে করছো, এভাবে করা যাবে না, বাট ইউ মাস্ট ডু, তোমায় করতে হবে। তাহলে কি করতে হবে? তোমার মধ্যে যে ভুলের বিষয়টা আছে, প্রত্যেক আছে, তোমার মাংস দিক আছে, ওইটাকে তুমি ফেলে দাও। ওটা নিয়ে তুমি আসতে পারবে না, ওটাকে ফেলে তুমি ঢুকবে। অথরিটি ইউজ করো। কোন গির্জায়, কোন মন্ডলীতে অথরিটি ইউজ করা হবে? যে মন্ডলীর সঙ্গে ঈশ্বরের ডাইরেক্ট, যার মস্তক খ্রিস্ট, যেমন খ্রিস্ট মস্তক, তাহলে মন্ডলীর যারা লিডার্স, তারা কি করে? তাদের মেম্বারদেরকে যথাযথ সময়ে ঠিক ঠিকভাবে কি দেয়? খাদ্য বিতরণ করতে পারে,
এটাই শুধু চার্চ না, তুমি যখন বাড়িতে ফিরে যাও তোমার বাড়িটা একটা চার্চ, জানো তো, যেখানে 2 বা ততোধিক ব্যক্তি আমার নামে একত্রিত হয়। তোমরা ফ্যামিলিতে কতজন মেম্বার? 4 জন। বেশিরভাগ ফ্যামিলিতে অ্যাটলিস্ট 3 জন 4 জন মেম্বার থাকে। তাহলে সেগুলো সব ছোট ছোট চার্চ। ইউজ দ্য অথরিটি অ্যান্ড ইউজ দ্য ওয়ান ট্যালেন্টেড পারসন। তাহলে যে দেহ সারা জগৎ দেখতে চাইছে, যেটা ম্যানিফেস্টেশন, সেটা দেখতে চাই। আর যদি এটা হয়, তাহলে আমরা যে দিনটা অপেক্ষা করছি প্রভুর দ্বিতীয় আগমন, সেটা খুব তাড়াতাড়ি হবে। কেন এটা ডিলে হচ্ছে বুঝতে পারছো? কারণ বিকজ দে আর নট প্রিপেয়ার, তারা এখনো প্রস্তুত হয়নি। কিন্তু প্রভুকে যদি এসে পড়তে হয়, যারা প্রস্তুত আছে, তারা যারা এখনো প্রস্তুত হয়নি, তারা কোথায় যাবে? তারা পড়ে থাকবে। প্রভু বলছেন প্রার্থনা করো যেন সেই দিনে তুমি প্রিপেয়ার্ড হওনি আর সেই দিনটা এসে পড়েছে, এমনটা যেন না হয় বলছে প্রভু। তার মানে এটা খুব ওয়ার্নিং। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে প্রভু কি চাইছে। যদি আমরা এই বিষয়ে সচেতন হই, যদি এই বিষয়ে প্রভুর কাছে বসি, তার কাছে সাহায্য চাই, তার কাছে প্রার্থনা করি, উপবাস করি, মণ্ডলীর প্রত্যেকটা ব্যক্তিদের কথা যদি কনসার্ন থাকি, আমরা যদি মণ্ডলী ম্যানিফেস্টেশন তার সার্ভিসটাকে প্রোভাইড করতে পারি খ্রিস্টীয় ভাই বোনদের মধ্যে এবং জগতে, তাহলে প্রভুর দ্বিতীয় আগমন খুব শিগগিরই করবে, যেটা তিনি চাইছেন। আমেন। প্রার্থনা করি।